প্রথমে আসছে আমার ইনেক্স প্রথমে আসছে আমার হুকস ল। কোন একটা স্ট্রিং দেওয়া আছে যার ন্যাচারাল লেন্থ হচ্ছে ও এ, এটা স্ট্রিংটার ন্যাচারাল লেন্থ। স্ট্রিংটাকে আমরা এই এ পয়েন্ট থেকে টেনে বাড়িয়ে হয়তো এ ড্যাশ পয়েন্টে নিয়ে গেলাম, তাহলে তার এক্সটেনশন সাপোজ এক্স। তাহলে হুকস ল কি বলছে যে টেনশন অফ দ্য স্ট্রিং, তো টেনশনটা আমার এদিকে কাজ করবে, টেনে যেহেতু এদিকে বাড়িয়েছি, তাহলে টেনশন টি ইকুয়াল টু ল্যামডা ইন্টু এক্সটেনশন বাই ন্যাচারাল লেন্থ। ল্যামডা ইন্টু এক্সটেনশন কত এক্স, ন্যাচারাল লেন্থ হচ্ছে আমার এল। এখানে এই ল্যামডাটা এটা কনস্ট্যান্ট, যেটা বিশেষ নাম আছে যেটাকে বলা হয় মডিউলাস অফ ইলাস্টিসিটি। ল্যামডাটাকে বলা হয় কি মডিউলাস অফ ইলাস্টিসিটি। লিখতেই পাচ্ছি না অফ ইলাস্টিসিটি। আর এই যে টেনশনটা বলছি, এই টেনশন হচ্ছে এখানে একটা এক্সটার্নাল ফোর্স। টেনশনটা হচ্ছে এখানে আমার একটা এক্সটার্নাল ফোর্স, ওয়ান টাইপ অফ এক্সটার্নাল ফোর্স। এখানে আমরা টার্ম পাবো যে লাইট স্ট্রিং, হেভি স্ট্রিং। যখন বলবে লাইট স্ট্রিং মানে হচ্ছে মাস অফ দ্য স্ট্রিং ইজ নেগলিজিবল, আর হেভি স্ট্রিং মানে মাস অফ দ্য স্ট্রিং বি কনসিডার্ড। আমাদের এইটুকু জানলেই হবে যারা লাইট স্ট্রিং, এটা হচ্ছে আমার হেভি। লাইট স্ট্রিং মানে হচ্ছে মাস অফ দ্য স্ট্রিং ইজ নেগলিজিবল, আর হেভি স্ট্রিং মানে হচ্ছে মাস অফ দ্য স্ট্রিং বি কনসিডার্ড। মাসটা ধরা হবে ক্যালকুলেশনের ক্ষেত্রে, আর এখানে ধরা হবে না। আরেকটা আছে আমার যে ইনএক্সটেন্সিবল স্ট্রিং। এক্ষেত্রে আমার হুকস ল অ্যাপ্লাই হয়নি। ইনএক্সটেন্সিবল স্ট্রিং মানে এরকম ধরনের স্ট্রিং যে স্ট্রিংটাকে টানলে আমার বাড়বে না। আর এটা হচ্ছে আমার ইনএক্সটেন্সিবল স্ট্রিং, এখানে আমার হুকস ল অ্যাপ্লাই হবে না। চলে যাচ্ছি প্রবলেমে। So a ball of mass m, a ball of mass m is suspended from a fixed point O, is suspended from a fixed point O from a fixed point O by a light string of natural length L, by a light string of natural length L, and the modulus of elasticity is lambda.
and modulus of elasticity is lambda. Full stop there. If the ball is displaced vertically, prove that its motion will be a simple harmonic motion, SHM. Full stop there. If the ball is displaced vertically, prove that its motion will be simple harmonic motion of period 2 pi root over ml by lambda. 2 pi root over of ml by lambda. কি বলছে, a ball of mass m, একটা m মাসের পার্টিকেল is suspended, ঝুলছে from a fixed point O by a light string of natural length L. L দৈর্ঘ্যের একটা যে কোনো আমার স্ট্রিং দেওয়া আছে, যে স্ট্রিংটাকে বলা হচ্ছে যে স্ট্রিংটা আমার একটা ফিক্সড পয়েন্টে সাপেক্ষে, ফিক্সড পয়েন্টটা ও এখান থেকে ঝুলছে। এখানে আমার স্ট্রিংটার ন্যাচারাল লেন্থ দেওয়া আছে কত, এল। তাহলে আমাদের যদি কি বলা আছে, এম হচ্ছে মাস, যে এই পয়েন্টটা ফিক্সড করা আছে এবং এই পয়েন্টে একটা মাস আমার ঝুলছে, তাহলে গ্র্যাভিটির জন্য আমার কি বলতে পারি, এটা আমার নিচের দিকে নেমে যাব কিছুটা হলেও। তাহলে এই যে মোশনটা হচ্ছে একটা স্ট্রেট লাইন মোশন, এনি টাইম টি ধরলাম, টি হচ্ছে পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট এনি টাইম টি, যে কোনো একটা মুহূর্তে তো সে পি পয়েন্টে এসে পৌঁছাবে, যেখানে ওপি ইকুয়াল টু এক্স। এটা আমার প্রথম কাজ ইকুয়েশন অফ মোশনে ধরার ক্ষেত্রে। এখানে এই পি পয়েন্টে ইফেক্টিভ ফোর্স এবং এক্সটার্নাল ফোর্সকে দেখতে হবে কে কে আছে। যেহেতু আমার স্ট্রিং এ বলছি, সেটা টেনশন কাজ করবে, একটা এমজি ওয়েট কাজ করবে, যেহেতু পার্টিকেলটার মাস হচ্ছে এম, তার মানে একটা এমজি ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নিচের দিকে কাজ করবে। একটা টেনশন আছে টি, যেটা হচ্ছে আমার পার্টিকেলটা যেদিকে নিচের দিকে নামছে, আমার টানটা দৌড়টার উপর দিকে আছে, টেনশন কাজ করবে টি এদিকে। টি এর মানটা কত, ইকুয়াল টু এক্সটেনশন বাই ন্যাচারাল লেন্থ। আমাদের বলা আছে যে মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে আমার ল্যামডা, তাহলে ল্যামডা ইনটু এক্সটেনশন বাই ন্যাচারাল লেন্থ। এখানে এই জায়গাটা হচ্ছে আমার এক্সটেনশনটা পি পয়েন্টের সাপেক্ষে, আমি এম পয়েন্টের সাপেক্ষে আমি এখানে যাইনি। এক্সটেনশন হচ্ছে এক্স মাইনাস এল বাই ন্যাচারাল লেন্থ এল। এইগুলো হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স, আর এটা হচ্ছে আমার যেটা ইফেক্টিভ ফোর্স এম ইন্টু এক্স ডবল ডট, এক্স ইনক্রিজিং ডাইরেকশনে সবসময় কাজ করে ইফেক্টিভ ফোর্সটা। তাহলে ইকুয়েশন অফ মোশন, এই পার্টিকেলটার ইকুয়েশন অফ মোশন কি হবে, উপরটাতে একটু লাইন লিখতে হবে। ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল এজ m ইন্টু এক্স ডবল ডট, ইফেক্টিভ ফোর্স এবং এক্সটার্নাল ফোর্স অ্যালং সেম ডাইরেকশন নিয়ে ইকুয়াল করে দেবো। তাহলে m ইন্টু এক্স ডবল ডট ইকুয়াল টু, এদিকে mg আছে তাহলে প্লাস mg, পরের দিকে t আছে তাহলে মাইনাস, তার মানে m ইন্টু এক্স ডবল ডট ইকুয়াল টু mg মাইনাস ল্যামডা ইন্টু এক্স মাইনাস এল বাই এল। তাহলে এক্স ডবল ডট ইকুয়াল টু g মাইনাস ল্যামডা বাই ml ইন্টু এক্স মাইনাস এল, তার মানে এক্স ডবল ডট ইকুয়াল টু বা ডি টু এক্স বা ডি টু ইকুয়াল টু minus lambda by ml into x minus l minus ml lambda into g। তাহলে আমার কি দেখতে পাচ্ছি আমরা, যে এরকম ফরম্যাটে চলে আসছে, যে সেন্টারটা আমার অরিজিনে নাই এখানে আর কি, এটা আমার অরিজিনে মানে
এটা আমার ঠিক অরিজিন লয়, ও ধরেছি কিন্তু অরিজিন লয়, তার জন্য আমার এরকম ফর্মটা এসছে। তাহলে হুইচ ইজ এ সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন with period capital T equal to কত হয় 2 পাই বাই রুট মিউ। রুট মিউ মানে হচ্ছে ল্যামডা বাই ml। এটা করলে এটা চলে আসবে 2 পাই ইনটু রুট ওভার অফ ml বাই ল্যামডা। একই রকমের আরেকটা প্রবলেম, এ পার্টিকেল ইজ সাসপেন্ডেড ফ্রম এ ফিক্সড পয়েন্ট। আচ্ছা এইখানটা তুমি লিখতে পারো যে P is the position of the particle at n time t and the equation of motion of the particle is, ওটা ভাষা নিজেরা দিবে। A particle is suspended, next problem, কেউ কিছু বলছেন নাকি? নেক্সট প্রবলেম, এটা কোন বইতে করা ছিল এটা? 7 আঙ্গুলে। ও খুঁজবি বসে বসে, আমাকে জিজ্ঞাসা করিস না, আমি খুঁজে পাচ্ছি না। ওই একটা বই থেকে আমি করাইনি, ও খুঁজে যাচ্ছে না এরকম করে, নিজে নিজে খুঁজবি। 7 আঙ্গুলি আছে, ঘোষ মাইতে আছে, সব আছে, বই থেকে আছে। কিছু কিছু অঙ্ক বইয়ের বাইরে থাকবে, যেগুলা ঘোষ চক্রবর্তী আর 7 আঙ্গুলি মিলে থাকবে দুটো বইয়ের মধ্যে, ম্যাক্সিমাম অঙ্কই থাকবে। ও ভাষার জন্য বলছে কোন বই থেকে, এটা ধরার কিছু নাই, সব বলাই আছে, পিটাকে ধরলেই হবে। নেক্সট, এ পার্টিকেল ইজ সাসপেন্ডেড from a fixed point by a spring, by a spiral spring. A particle is suspended, a particle is suspended মানে ঝুলছে, বা সাসপেন্ডেড মানে ঝুলছে। A particle is suspended from a fixed point, from a fixed point by a spiral spring, by a spiral spring and is set in vertical motion, SET, and is set in vertical motion. আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি, তাই থিওরিতে বেশি যাব না। কি বললাম? and is set in vertical motion, full stop দিয়ে, so that the period of oscillation is 2 pi into root over of a by g, 2 pi into root over of a by g, কমা দিয়ে হয় a, এটা কি মাথায় সিঙ্গেল কোট, where a is the extension of the string produced by the weight of the attached mass, where a is the extension of the spiral of the spring, where a is the extension of the spring, where a is the extension of the spring produced by কার দ্বারা উৎপন্ন হচ্ছে, by the weight of the attached mass, the weight of the attached mass, and g is the acceleration due to gravity, and g is the acceleration due to gravity. একই অঙ্ক এখানে, আগেরটায় এমনি স্ট্রিং ছিল, এটা আমার স্পাইরাল স্ট্রিং হয়ে গেছে। কি বলছি আমাকে প্রথম থেকে বলছি, এ পার্টিকেল ইজ সাসপেন্ডেড ফ্রম এ ফিক্সড পয়েন্ট বাই এ স্পাইরাল স্প্রিং। একটা পার্টিকেল একটা স্পাইরাল স্প্রিং বরাবর, একটা পার্টিকেল একটা স্পাইরাল স্প্রিং বরাবর এভাবে ঝুলছে। হয়তো এখানে আমার পার্টিকেলটা আমার আছে।
যার মাসটা আমরা সাপোজ ধরে লিখছি হচ্ছে আমার m and is set in vertical motion, এবং এই পার্টিকেলটার মোশনটা এমন ভাবে হচ্ছে যে আমার ভার্টিক্যাল মোশন হচ্ছে, so that the period of oscillation is 2 pi root over of a by g, যেখানে এটা হচ্ছে আমার এক্সটেনশন অফ দ্য স্ট্রিং। যখনই আমার এক্সটেনশন অফ দ্য স্ট্রিং বলে দিবে যে এক্সটেনশনটা দেওয়া থাকবে, তখন আমি এই ল্যামডার মানটা পেয়ে যাব। এটাই হচ্ছে ওটার থেকে এটা তফাৎ, আর কিছু নাই। এন্ড জি হচ্ছে আমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে স্পাইরাল স্প্রিং ও পয়েন্টে সাপোজ ফিক্সড করা আছে, এটা অরিজিন হতেও পারে নাও পারে। স্প্রিংটা আমার এটা হচ্ছে স্প্রিংটা আমার এখানে এক্সটেনশন স্প্রিংটা সে হয়তো এক্সটেনশন হয়ে এইরকম একটা জায়গাতে আসছে যেখানে মাসটা আমার এই পয়েন্টে আছে আর কি, এইটা সাপোজ আমার মাস। এগুলো ক্লিয়ার আসছে না। ছবি ক্লিয়ার আসছে, দেখছি একবার। এতক্ষণে আসছে? মোটামুটি। আমি দেখিনি মেসেজটা। কি বললাম যে একটা স্প্রিং আছে, যে স্প্রিংটার ও পয়েন্টে আমার ফিক্সড করা আছে একটা মাস। এখানে আমার একটা স্প্রিংটার হয়তো মাস দেওয়া আছে, সেই মাসের জন্য আমার পার্টিকেলটা হয়তো এই নিচ পর্যন্ত নেমে গেছে। যেখানে আমি এই যে ছবিটা করেছি আগেরটার ক্ষেত্রে পার্টিকেলটা আমার সর্বশেষ হয়তো আমার এই 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 জায়গাটাতে এলো। তাহলে এক্সটেনশন কথা বলা আছে বা স্ট্রিংটার এক্সটেনশনটা বলা আছে, এ ইজ দ্য এক্সটেনশন অফ দ্য স্ট্রিং প্রডিউসড বাই দ্য মাস। মাস দ্বারা যে এই এম যদি মাসটা হয়, তাহলে মাস দ্বারা যে এক্সটেনশনটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে আমার কত বলা আছে, এ। তাহলে তার মোশনের ক্ষেত্রে আমি যে কোনোটা পয়েন্ট পাবো পি, সাপোজ এটা এই জায়গাটা হচ্ছে আমার পি, পি বি দা পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট এনি টাইম টি হোয়ার ওপি ইকুয়াল টু এক্স। আর কি বলা আছে আমার, যে ন্যাচারাল লেন্থ বলা আছে এখানে। ন্যাচারাল লেন্থ ধরে নিতে হচ্ছে ফিক্সড পয়েন্ট অফ স্পাইরাল স্প্রিং। আছে, আমি ধরলাম যে স্প্রিংটা যেটা দেওয়া আছে তার ন্যাচারাল লেন্থ হচ্ছে কত, এল। এলটা হচ্ছে আমাদের ন্যাচারাল লেন্থ। তাহলে আমরা কি কি দেখতে পাবো? দুটো পয়েন্টের ক্ষেত্রে দুরকম দেখতে পাবো। যেহেতু আমার এই এক্সটেনশনটা দেওয়া আছে, তাহলে আমার এটা সর্বশেষ পয়েন্ট এখানে আমার এসে পৌঁছেছে। তাহলে এই পয়েন্টে আমার যে ভ্যালোসিটিটা নিশ্চয়ই একবার জিরো হবে।
তাহলে m ইন্টু এক্স ডবল ডট, তাহলে এক্স ডবল ডট যে মানটা সেই মানটা আমার 0 হবে। আমি m ইন্টু এক্স ডবল ডট করে লিখলাম ইকুয়েশন অফ মোশনের মতো করে। এটা হচ্ছে অলওয়েজ এক্স ইনক্রিজিং ডাইরেকশন। যদি আমি এটা ধরতাম এদিকে, আর একটা mg ওয়েট এখানে কাজ করছে, যেটা নিচের দিকে আমার mg ওয়েট কাজ করছে, আর একটা টেনশন এখানে আছে যেটা হচ্ছে উপরের দিকে কাজ করছে, এটা টেনশন টি এখানে আছে যেটা আমার উপরের দিকে কাজ করছে। টিটা কত? ল্যামডা ইন্টু এক্সটেনশন বাই ন্যাচারাল লেন্থ মানে a বাই এল। এটা হচ্ছে আমাদের ইয়েটা টেনশনটা। তাহলে এই যে ওই লোয়েস্ট পয়েন্টটা, সাপোজ যদি আমি এটাকে এ বলি, এই লোয়েস্ট পয়েন্টে আমার এই m ইন্টু এক্স ডবল ডট এই জায়গাটা 0 হবে। তাহলে ইকুয়েশন অফ মোশন হিসেবে যদি ভাবি তাহলে কি আসছে আমার এখানে, যে 0 ইকুয়াল টু m ইন্টু এক্স ডবল ডট ইকুয়াল টু mg ওয়েট মাইনাস টি মানে ল্যামডা ইন্টু এ বাই এল। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে ল্যামডা ইকুয়াল টু কত আসছে এখান থেকে, এল এম জি বাই এ, mgl বাই এ। এই যে ল্যামডার মানটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমার আগের মতন, তাহলে পি বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল এট এনি টাইম টি। এখানে আমার পার্টিকেলটা এসে পৌঁছেছে, তাহলে m ইন্টু এক্স ডবল ডট আমার এদিকে একটা কাজ করছে। এটা তুমি না লিখতে পারো, মানে যখন এখানে এলেও আমার এই দুটো এক্সটার্নাল ফোর্স আমার ইকুয়াল হয়ে যাবে, এই দুটো এক্সটার্নাল ফোর্স আমার ইকুয়াল হয়ে যাবে। ইকুয়েশন অফ যদি মনে হয় যে এই যে আমি এক্সটা তো এখানে 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 কেন নিলাম, তাহলে আমার এটাকে মুছে দিতে হবে, এই দুটোকে সমান করে দিতে হবে এই জায়গাটাতে। আচ্ছা, তাহলে ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল m ইন্টু এক্স ডবল ডট, যেটা হচ্ছে অলওয়েজ এক্স ইনক্রিজিং ডাইরেকশন। এখানে এই পয়েন্টে একটা টেনশন কাজ করবে, এটা হচ্ছে ইফেক্টিভ ফোর্স, আর দুটো এক্সটার্নাল ফোর্স, একটা হচ্ছে আমার mg ওয়েট আর একটা হচ্ছে আমার টেনশন টি। mg ওয়েট যেটা হচ্ছে নিচের দিকে কাজ করছে, আর টেনশন টিটা আমার উপরের দিকে কাজ করছে। দিস ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু মডুলাস অফ ইলাস্টিসিটি ল্যামডা এক্সটেনশন বাই ন্যাচারাল লেন্থ। তাহলে এই পয়েন্টের এক্সটেনশন কত? এক্স মাইনাস এল, এক্সটেনশন বাই ন্যাচারাল লেন্থ। এই জায়গাটি আমার করতে হবে। তাহলে লিখছি, since the particle is in equilibrium at A, since the particle is in equilibrium at A, so mg equal to lambda into a by l। এখন আমরা এইভাবে লিখবো lambda into a by l। এখান থেকে আমরা ল্যামডার মানটা পেয়ে গেলাম mgl by a। এটা আমার থাকলো, নিচে লিখছি, let p be the position of the particle at any time t, then the equation of motion of the particle is, let p be the position of the particle at any time t, then the equation of motion of the particle is, এটা একই আছে mg minus lambda into x minus l by l। তার মানে x ডবল ডট ইকুয়াল টু, আচ্ছা এখানে ল্যামডার মানটা বসাতে হবে। ল্যামডার মানটা বসিয়ে দিলেই আমার পিরিয়ডিক টাইমটা চলে আসবে। তাহলে mg মাইনাস ল্যামডার মান হচ্ছে কত, mgl বাই a ইন্টু এক্স মাইনাস এল বাই এল ইকুয়াল টু কত আসছে, mg মাইনাস mg বাই a ইন্টু এক্স মাইনাস এল। আশা করি এখন দেখা যাচ্ছে। তাহলে ইমপ্লাই করছে এক্স ডবল ডট বা d2x বাই dt2 ইকুয়াল টু g মাইনাস g বাই a ইন্টু এক্স মাইনাস এল। তাহলে d2x বাই dt2 ইকুয়াল টু মাইনাস g বাই a ইন্টু এক্স মাইনাস এল মাইনাস g মানে মাইনাস a 1 বাই a নাকি না a minus 1 plus g, which is a simple harmonic motion with period t equal to 2 pi into root over of 2 pi into a by g। একবারে করে দিলাম a by g।
যেখানে এটাকে বলা আছে এক্সটেনশন অফ দ্য স্ট্রিং। এখানে আমি 1 নম্বরটা কাজে লাগাইছি বাই 1। এটা হয়েছিল। এরপরে আমরা একটা কানেক্টেড সিস্টেম দেখব, যেটা একটা এই কপি কল দিয়ে ঝুলছে আর কি, একটা স্ট্রিং যার ধরলাম যে লেন্থটা হচ্ছে আমার, যেটা স্ট্রিংটার যেটা লেন্থ অফ দ্য স্ট্রিং ইকুয়াল টু এল, এবং এদিকে যে পোর্শনটা ঝুলছে সেটা সাপোজ হচ্ছে আমার x1, আর এদিকে যে পোর্শনটা ঝুলছে সেটা হচ্ছে আমার x2। ও থেকে আমরা ফিক্সড পয়েন্ট থেকে আমরা মেজার করলাম কোনো এখানে m1 গ্রেটার দেন m2 বা m2 গ্রেটার দেন m1 কিছু একটা, এখানে আমি আর ওটা উল্লেখ করছি না, দরকার নাই আমার। তাহলে যদি আমার এই স্ট্রিংটা ইনএক্সটেন্সিবল হয়, স্ট্রিংটা কি আমার এখানে, এই স্ট্রিংটা হচ্ছে আমাদের ইনএক্সটেন্সিবল, মানে টানলেও পারবে না। ইনএক্সটেন্সিবল যদি হয় তাহলে আমরা বলতে পারি যে L ইকুয়াল টু x1 প্লাস x2, L ইকুয়াল টু x1 প্লাস x2। বলতে পারি আমরা L ইকুয়াল টু, কোশ্চেনটা আমার এখানে হবে ফাঁকা রাখবে, L ইকুয়াল টু x1 প্লাস x2 বা x1 প্লাস x2 ইকুয়াল টু L। তার মানে এখান থেকে বলতে পারি যে x1 ডট ডেরিভেটিভ করছি dx dt dx1 dt x2 ডট ইকুয়াল টু Lটা হচ্ছে কনস্ট্যান্ট 0, এটা কনস্ট্যান্ট বাড়ছে না। তাহলে এখান থেকে বলতে পারি আবার x1 ডবল ডট প্লাস x2 ডবল ডট ইকুয়াল টু 0। এখান থেকে বলতে পারছি যে x1 ডট ইকুয়াল টু মাইনাস x2 ডট, আর এখান থেকে বলতে পারছি আমরা x1 ডবল ডট ইকুয়াল টু মাইনাস x2 ডবল ডট। তাহলে কি পেলাম, যে কোনো একটা স্ট্রিং যদি আমার ইনএক্সটেন্সিবল হয় তাহলে, মানে এই কেসের ক্ষেত্রে, তাহলে আমার ওই স্ট্রিংটার যে কোনো একটা পয়েন্টে, তারপর আমার এই পয়েন্টে বা যে কোনো একটা পয়েন্টে আমার ভ্যালোসিটি যেগুলো, মানে যে কোনো একটা পয়েন্টে বলতে আমি এই জায়গাগুলো বোঝাচ্ছি যে অ্যাট এনি টাইম টি আমার ভ্যালোসিটি গুলো আমার ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন। সিমিলারলি এক্সিলারেশন গুলো হচ্ছে ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন। তাহলে কোশ্চেনে লিখছি, লিখো when two particles are hanging vertically, এখানে when two particles are hanging vertically on two opposite sides of a pulley, PULLEY, ওই কপি কল যেটা বললাম, two particles are hanging vertically on two opposite sides of a pulley, comma দিয়ে, then their velocity, comma দিয়ে, then their velocities and acceleration at any instant
are equal in magnitude but opposite in sign. Are equal in magnitude but opposite in sign. Full stop দিয়ে when the string over the pulley is inextensible. When the string over the pulley be inextensible. ওই যে নিচে লিখো let ওই ছবিটা করবে let L be the length of the connecting string and at any instant let L be the length of the connecting string and at any instant and at any instant x1, x2 are the two portions of the string on two sides of the pulley full stop দিয়ে as the string is inextensible full stop দিয়ে as the string is inextensible কমা দিয়ে so এটা x1 plus x2 equal to L imply করছে যা আছে velocity এবং acceleration are equal in magnitude but opposite in sign এগুলো আমরা পাচ্ছি আবার এখানে একটা কেস হয় যে এই যে স্ট্রিংটা আমার ঝুলছে এই কেসের ক্ষেত্রে তো যে কোনো একটা জায়গাতে আমার স্ট্রিংটার টেনশনটা আমার সেম হয় তার মানে যদি আমি এই পার্টিকেলটা একটা আলাদা মাস এখানে আমার কি হতে পারে যে m2 হতে পারে আমার গ্রেটার দেন m1 নিচের দিকে m2 ঝুলে আছে এটা আমার হতে পারে তো এখানে একটা টেনশন যেহেতু আমার স্ট্রিংটাকে টানছে এদিকে তো আমার টেনশন কাজ করবে এখানে আর এখানেও টানার জন্য একটা টেনশন কাজ মনে হতে পারে যে আমাদের এই মাসটা আলাদা আর এই মাসটা আলাদা তাহলে মাস যেহেতু আলাদা তার মানে আমার স্ট্রিং এই টেনশন যে ফোর্সটা এক্সটার্নাল ফোর্স এটা আলাদা হবে কিন্তু তা হবে এই স্ট্রিংটার যদি কোনো পুলে বরাবর কোনো একটা স্ট্রিং এরকম মোশন করে স্ট্রিংটা ওখানে আমার করতে থাকে তাহলে টেনশনটা আমার সব জায়গাতেই আমার সেম হয় এখানেও যা টেনশন হবে এখানেও আমার তাই টেনশন হবে তাহলে জাস্ট লিখে রাখছি আমরা নিচে স্টাফ দিয়ে লিখে রাখো দ্য টেনশন অফ এ string নিচে স্টার দিয়ে লিখে রাখো the tension of a string passing over a pulley is same throughout the motion the tension of a string passing over a pulley is the same throughout the motion তাহলে আমরা কানেক্টেড সিস্টেমে ঢুকেছি এই অঙ্কগুলো এত বড় বড় লিখতে লিখতে সময় চলে যাচ্ছে নেক্সট লিখো two particles of masses m1 and m2 two particles of masses m1 and m2 ব্র্যাকেটে লিখবে m1 হচ্ছে গ্রেটার দেন m2 are connected by a light inextensible string are connected by a light inextensible string passing over a light smooth pulley and
are allowed to hang freely and are allowed to hang freely. Full stop দিয়ে find the acceleration comma দিয়ে the tension of the string, find the acceleration comma দিয়ে the tension of the string and the pressure of the pulley. তিনটা জিনিস আমাকে ফাইন্ড করতে হবে, কি acceleration, স্ট্রিংটার যে টেনশন এবং স্ট্রিং যে স্মুথ পুলের কথা বলা হচ্ছে সেই পুলের উপরে যে প্রেসারটা পড়ছে সেই প্রেসারটা and the pressure of the pulley. লেখা গেছে কি বললাম যে two particles of masses m1 and m2 are connected by a light inextensible string. তার মানে স্ট্রিংটা আমার বাড়বে না, ইনএক্সটেন্সিবল, এবং স্ট্রিংটা হচ্ছে আমার কি মাসটা হচ্ছে আমার নেগলিজিবল, যেহেতু আমার বলা আছে লাইট স্ট্রিং ওভার এ লাইট স্মুথ পুলে। তার মানে এই যে পুলেটার কথা বলছে সেটা হচ্ছে আমার স্মুথ পুলে, তার মানে এখানে কোনো ফ্রিকশনাল ফোর্স আমার কাজ করছে না, খুব সোজাভাবেই দেওয়া আছে। অ্যান্ড আর অ্যালাউড টু হ্যাং ফ্রিলি, এবং কি বলছে যে ওই যে স্ট্রিংটা আমার ফ্রিলি আমার ওই পুলে বরাবর মুভমেন্ট করতে পারে। ওইগুলো ফাইন্ড করতে হবে যে টেনশন স্ট্রিংটার যেটা এক্সিলারেশনটা স্ট্রিংটার আমার টেনশনটা এবং কপিকলটার উপরে যে প্রেসারটা। তাহলে সাপোজ আমার এটা হচ্ছে আমার পুলে, যেখানে আমার কি বলা আছে যে m1টা হচ্ছে গ্রেটার দেন m2, m1টা হচ্ছে আমার গ্রেটার দেন m2। m1টা বলা আছে কি গ্রেটার দেন m2। আর কিছু আমার এখানে বলা নাই, m1 m2 দেওয়া আছে কানেক্টেড স্ট্রিং, আর কিছু বলা নাই। আমরা ধরে নিলাম যে স্ট্রিংটা যেটা লেন্থ সেটা হচ্ছে আমাদের এল, ধরলাম যে লেন্থ অফ দ্য স্ট্রিং এটা হচ্ছে আমাদের এল। এটা আমার ফিক্সড পয়েন্ট, এখান থেকে এটা আছে সেন্টার অফ দ্য এটা। তাহলে এই যে m1 বা m2 পার্টিকেলটার ইকুয়েশন অফ মোশনটাকে আমাকে দেখতে হবে। তাহলে তার একটা ইফেক্টিভ একটা অ্যাকশনাল ফোর্স কাজ করছে কত, m ইন্টু এক্স mg m ইন্টু সরি mg ওয়েটটা মানে m1g একটা ওয়েট কাজ করছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, একটা টেনশন এখানে কাজ করছে, এদিকে টেনশনটা কাজ করবে না, এখানে টেনশন আমার এখানে কাজ করছে, যেটা বলছি আমরা টি উপরের দিকে, এগুলো হচ্ছে এক্সটার্নাল ফোর্স। টিটার মান কত, সাপোজ ধরলাম পার্টিকেলটা আমার এদিকে যে পোর্শনটা ঝুলছে সেটা হচ্ছে আমার x1 পোর্শন, আর এদিকে যে পোর্শন ঝুলছে সেটা হচ্ছে আমার x2 পোর্শন। হয়েছে? আচ্ছা, তাহলে এক্সটেনশন নাই আমার, তার মানে হুকস ল আমার এখানে অ্যাপ্লাই করতে আমি পারবো না, এটি ইনএক্সটেন্সিবল বলা আছে। আর m ইন্টু x1 ডবল ডট যেটা m ইন্টু x1 ডবল ডট ইফেক্টিভ ফোর্স যেটা, সেটা আমার এক্স ইনক্রিজিং ডাইরেকশনে মানে এদিকে। একই রকম ভাবে আমার এক্ষেত্রেও যে m2 ইন্টু আচ্ছা এটা m1 m2 ইন্টু জি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, টেনশন টি একটা কাজ করবে এখানেও, আর যেটা হচ্ছে m2 ইন্টু এক্স ডবল ডট এক্স ইনক্রিজিং ডাইরেকশনে এদিকে। তাহলে আমরা দুটো ইকুয়েশন অফ মোশন নেব, একটা m1 পার্টিকেলটার জন্য, একটা হচ্ছে m2 পার্টিকেলটার জন্য, তাই না?
আচ্ছা, যেহেতু আমার স্ট্রিংটা ইনএক্সটেন্সিবল, তার মানে আগের মতো কেসটা আমরা এখানে করে রাখতে পারি। তাহলে আগে আমরা প্রথমে লিখছি যে আচ্ছা ওই যে কথাটা আগেরটা লিখলাম, let L be the length of the string, length of the inextensible string. Let L be the length of the inextensible string, and at any instant x1, x2 are two portion of the string, are two portion of the string on two sides of the pulley. ওই ইনএক্সটেন্সিবল এর নিচে আন্ডারলাইন করে রাখবে, কমা দিয়ে। সো x1 প্লাস x2 ইকুয়াল টু L, তার মানে এখান থেকে বলতে পারছি যে x1 ডবল ডট সমানই হচ্ছে মাইনাস x2 ডবল ডট। এটা আমরা একটা পেয়ে গেলাম। এরপরে আমার M1 পার্টিকেলটার জন্য, হ্যাঁ রেকর্ডটা বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে, দেখুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একবার ইয়া হয়েছিলাম না, লেফট হয়েছিলাম, তবে রেকর্ডটা মনে হয় বন্ধ হয়ে গেছে। আচ্ছা, M1 পার্টিকেলটার জন্য যে ইকুয়েশন অফ মোশনটা পাবো সেটা কত? আর লিখছি না, ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল ওই M1 ফর M1 x1 ডবল ডট সমানই হচ্ছে M1g মাইনাস টি। তার মানে এখানে এটা এখানে কিছু পাবো নি, 2 নাম্বার। আর ফর M2 পার্টিকেলটার জন্য যে ইকুয়েশন অফ মোশন M2 x2 ডবল ডট সমানই হচ্ছে M2g মাইনাস টি। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। হয়েছে? কি চেয়েছে আমার? এক্সিলারেশন চেয়েছে। আচ্ছা, 1 এবং 2 কে বিয়োগ করে দিলাম, 1 এবং 3 কে, 1 মাইনাস 3, তাহলে x1 ডবল ডট, আচ্ছা M1 x1 ডবল ডট মাইনাস M2 x2 ডবল ডট সমান M1g মাইনাস M2g। আর এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখান থেকে বলতে পারছি 1 নম্বরে যেটা আছে যে x1 সমান হচ্ছে মাইনাস x2 ডবল ডট, তাহলে আমরা x2 ইকুয়াল টু x1 যদি বার করতে চাই তাহলে M1 x1 ডবল ডট প্লাস M2 x1 ডবল ডট ইকুয়াল টু M1 মাইনাস M2 ইন্টু g। যেহেতু আমার এই 1 নাম্বার থেকে বলতে পারি x1 ডবল ডট ইকুয়াল টু মাইনাস x2 ডবল ডট, তাহলে আসছে আমাদের x1 ডবল ডট ইকুয়াল টু 1 নাম্বার থেকে আমার আসছে x1 ডবল ডট ইকুয়াল টু M1 মাইনাস M2 ইন্টু g বাই M1 প্লাস M2। এটা তাহলে আমার এক্সিলারেশন চলে আসছে, which is the required acceleration। এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম। আর কি আছে? টেনশন অফ দ্য স্ট্রিং। যে কোনো একটা ইকুয়েশনে আমরা বসিয়ে দিচ্ছি, x1 এর মান আছে মানে এখানে বসিয়ে দিচ্ছি। অতএব 2 নাম্বার থেকে আমরা বলতে পারছি যে টেনশন T ইকুয়াল টু M1g মাইনাস M1 x1 ডবল ডট, মানটা বসিয়ে দিয়ে চলে আসবে। তাহলে M1g মাইনাস M1 ইন্টু এটা কাটাকুটি করে দেখো কি আসছে। তাহলে M1 a স্কোয়ার ইন্টু g, আর এখানে হচ্ছে মাইনাস M1 a স্কোয়ার ইন্টু g, M1 M2 ইন্টু g, আর এখানে হচ্ছে প্লাস M1 M2 ইন্টু g। তার মানে 2 M1 M2 ইন্টু g বাই M1 প্লাস M2। তাহলে টিটা কত পেলাম?
টেনশন অফ দ্য স্ট্রিং যেটা 2m1 m2 g বাই m1 প্লাস m2, এটা হচ্ছে আমার টেনশন অফ দ্য স্ট্রিং 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু g। আর যেটা একটা আছে সেটা হচ্ছে প্রেসার অফ দ্য পুলে। তাহলে প্রেসারটা কত আমার এখানে, এখানে দেখো আমার যেটা স্ট্রিংটার উপরে যেটা প্রেসার, কার প্রেসার? দড়ির প্রেসার। তাহলে দড়িটা যেহেতু এদিকে আছে নামা ওঠা করছে, মানে স্ট্রিংটা আমরা একটু আগে দেখলাম যে এই টেনশনটা প্রত্যেক জায়গাতেই আমার সমান, এখানে যেমন টেনশন সব সেম সব জায়গাতেই, তাহলে পার্টিকেলটার এদিকে একটা টেনশন, যেহেতু আমার এইখানে আমার একটা টান পড়েছে, এখানে একটা টেনশন আছে আর এখানে একটা টেনশন আছে, এই টেনশনটা হচ্ছে টি, সব সেম টেনশন, তাহলে প্রেসারটা হচ্ছে এদিকে T1 এদিকে T1, তাহলে T1 প্লাস T1 মানে 2T1। তাহলে অতএব টেনশন অফ দ্য স্ট্রিং, টেনশন অফ দ্য স্ট্রিং ইকুয়াল টু, মানে এই টি প্লাস টি বলছি, T1 বললাম, টি প্লাস টি যেটা আছে সেটাই, টি কত বসছে বসিয়ে দেবো যে 4m1 m2, তাহলে আসছে 4m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। পুরো প্রেসার হবে তো? আচ্ছা সরি, প্রেসার, প্রেসার অফ দ্য স্ট্রিং, ডবল এস ইউ হয়, ডবল এস, প্রেসার অফ দ্য স্ট্রিং। Next. Next we go two weights W and W dash. Two weights W and W dash. Capital W and capital W dash. Two weight. Next question. Two weight capital W and capital W dash are connected by a light string passing over a smooth pulley. Passing over a smooth pulley. Full stop. If the pulley moves vertically upward, full stop দিয়ে কি বললাম হ্যাঁ, if the pulley moves vertically upward with an acceleration equal to that of gravity, কমা দিয়ে, so that কমা দিয়ে আচ্ছা প্রথম থেকে বলছি, two weights W and W dash are connected by a light string passing over a smooth pulley, হয়েছে? Two weights W and W dash are connected by a light string passing over a smooth pulley. Full stop. If the pulley moves vertically upwards, if the pulley moves vertically upwards with an acceleration equal to that of gravity, so that the tension of the string is এটা tension of the string is 4
W dash by W plus W dash. Tension of the string is 4 W dash by W plus W dash. লেখা আছে সবার? এবার পড়ছি আমি কি বললাম, যে একটা টু ওয়েট অফ W and W dash, দুটো আমার ওয়েট দেওয়া আছে, একটা হচ্ছে W আর একটা হচ্ছে W dash। সাপোজ এদিকে আমার বড় ছোট কিছু বলা আছে কি, W এবং W dash, W এবং W dash দুটো ওয়েট আর কানেক্টেড বাই এ লাইট স্ট্রিং, এটা লাইট স্ট্রিং দ্বারা কানেক্ট করা আছে, পাসিং ওভার এ স্মুথ পুলে। ঠিক আছে, এটা পুলের উপরে দুটো ওয়েট ঝুলছে। ইফ দ্য পুলে মুভস ভার্টিক্যালি আপওয়ার্ড, বলছে এই পুলেটা যদি ভার্টিক্যালি আপওয়ার্ড উপরের দিকে সে উঠতে থাকে, উইথ অ্যান অ্যাক্সিলারেশন ইকুয়াল টু গ্র্যাভিটি, মানে জি এর যে অ্যাক্সিলারেশনটা হয়, জি এর যে মানটা হয় সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের আন্ডারে উপর দিকে উঠছে, কিন্তু ওই সেম গ্র্যাভিটি নিয়ে এসে উপর দিকে বলছি উঠছে। সো দ্যাট দ্য টেনশন অফ দ্য স্ট্রিং ইজ কত, তাহলে টেনশন অফ দ্য স্ট্রিং, তার মানে এখানে একটা টেনশন পাবো আমরা আর এখানে একটা টেনশন পাবো। এই টেনশন অফ দ্য স্ট্রিংটা দেখাতে বলেছে যে এটা 4 W dash by W plus W dash। তাহলে যখন পার্টিকেল এই কপি কলটা যখন উপর দিকে উঠছে জি অ্যাক্সিলারেশনের আন্ডারে, তখন নিশ্চয়ই আমার এসে উঠানামা করতে পারে। কি কি ঘটনা ঘটতে পারে, এই কপি কলটা আমার উপর দিকে উঠছে একটা অ্যাক্সিলারেশন নিয়ে, তাহলে আবার এখানে একটা স্ট্রিং ঝুলানো আছে, তাহলে এই স্ট্রিংটা তার বাঁধা নাই, এটা আমার উঠানামা মানে করতে পারে, বা যেদিকে ভারী সেদিকে নেমে যাবে, এরকমটা হবে। মানে এদের একটা মোশন পাবো, এই দুটো পার্টিকেলের একটা মোশন পাবো, আর এই কপি কলটার একটা মোশন পাবো। এখানে তিনটে ইকুয়েশন অফ মোশন আমরা পাবো। তাহলে যেহেতু আমার তিনটে ইকুয়েশন অফ মোশনের কথা বলছি, তাহলে ভার্টিক্যালি মোশন করছি, তাহলে এখানে ফিক্সড পয়েন্ট ধরা ছিল, একটা ফিক্সড লাইন ধরতে হবে। যেমন আমরা ফিক্সড পয়েন্ট অরিজিন সাপেক্ষে OP ইকুয়াল টু এক্স করছিলাম, এখানে একটা ফিক্সড লাইন ধরতে হবে। ফিক্সড লাইনটা হচ্ছে আমার, সাপোজ এটা হচ্ছে আমার ফিক্সড লাইনটা, AB হচ্ছে একটা আমার ফিক্সড লাইন। এর সাপেক্ষে আমি এদের মোশনটাকে দেখছি। কি বলা হয়েছে, যে এই কপি কলটা কি হচ্ছে জি অ্যাক্সিলারেশন নিয়ে সে উপরের দিকে উঠতে থাকছে, এদিকে আমার সে উপরের দিকে উঠছে জি অ্যাক্সিলারেশন নিয়ে। আচ্ছা, তাহলে তিনটে ইকুয়েশন অফ মোশন, এটাও উঠছে এটা উঠছে। আমি ধরলাম যে কপি কলটার কথা বলছি সেটা আমার এই ফিক্সড লাইন থেকে এক্স ডিস্টেন্সে আছে, ফিক্সড লাইন থেকে আমার এক্স ডিস্টেন্সে আছে, এক্স ডিস্টেন্সে আছে। আচ্ছা, ফিক্সড পয়েন্ট থেকে আমার এক্স ডিস্টেন্সে আছে, তার মানে এই যে মানে কপি কলটা যেটা মানে এখানে একটা মাস পাবো আমরা না, এই মাসটা এটা হচ্ছে আমার ক্যাপিটাল এক্স, মানে ফিক্সড পয়েন্ট থেকে আমার ক্যাপিটাল এক্স ডিস্টেন্সে, মানে এটা আগে লিখে দেবো বলছি। ডাব্লিউ ড্যাশটা হচ্ছে ওয়াই, মানে ডাব্লিউটা হচ্ছে ওয়াই। সাপোজ এই পয়েন্টটা আমার ফিক্সড লাইন থেকে ওয়াই ডিস্টেন্সে আছে, এবং এটা হচ্ছে আমার ফিক্সড থেকে আমার জেড ডিস্টেন্সে আছে। তিনটে আমার এটাও কখন পাচ্ছি, একটা জি অ্যাক্সিলারেশনের আন্ডারে এসে উপর দিকে উঠছে, একটা জি অ্যাক্সিলারেশন আছে, এটা এই অ্যাক্সিলারেশন দিয়ে এসে উপর দিকে উঠছে। তখন আমরা পাচ্ছি এটা হচ্ছে আমার অ্যাট এনি টাইম টি তে পার্টিকেলটা উঠছিল, অ্যাট এনি টাইম টি তে আমি ধরলাম যে ওই এবি ফিক্সড পয়েন্ট থেকে কপি কলটার যেটা সবথেকে কম ডিস্টেন্স হচ্ছে আমার এক্স, এবং এই মাসটার ডিস্টেন্স হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট থেকে জেড, এবং অ্যাট এনি টাইম টি তে আমার এর ডেপথটা হচ্ছে আমার কত, ডাব্লিউ এর হচ্ছে এটা। এখানে ডাব্লিউ এবং ডাব্লিউ এর কি বলা আছে, ওয়েট ইকুয়াল টু কি জানি আমরা, ওই মাস ইন্টু জি, এম ইন্টু জি, ওয়েট ইকুয়াল টু হয় আমার কত, এম জি।
ডাব্লিউ ইকুয়াল টু সবসময় হয় আমার এম ইন্টু জি, তার মানে মাস ইকুয়াল টু হচ্ছে আমার কত ডাব্লিউ বাই জি, এটা আমার হয়। তাহলে এই দুটো আমার ইকুয়েশন অফ মোশন, আর এই ক্ষেত্রে আমার ভাবতে হবে। তাহলে আমি প্রথমে এর ইকুয়েশন অফ মোশনটা আমরা দেখছি, তিনটে ইকুয়েশন অফ মোশন আমি এখান থেকে পাবো। এর ইকুয়েশন অফ মোশনটা কি হচ্ছে, একটা টেনশন কাজ করছে উপরের দিকে, আর টেনশন আমার কাজ করছে উপরের দিকে। একটা আমার ওয়েট কাজ করছে, এটা এম জি বলি, এখানে এম কত ডাব্লিউ বাই জি, এটা হচ্ছে আমার এম, আর হ্যাঁ ইন্টু জি আর কি, ইন্টু ডাব্লিউ বাই জি ইন্টু জি, মানে ডাব্লিউই পড়ে থাকছে ওয়েটটা। আচ্ছা ঠিক আছে, তাহলে ডাব্লিউ হচ্ছে আমার ওয়েট নিচের দিয়ে কাজ করছে, বুঝা গেল। এখানে মাসটা হচ্ছে আমার ডাব্লিউ বাই জি, আর তার সঙ্গে আরেকটা জি, তেমন ডাব্লিউ আসছে না, এই কেসটা বলতে যাচ্ছি। এমজি ওয়েট হয়, এমজি ওয়েট হয়, ওয়েট তো দেওয়াই আছে, তাহলে ওয়েটটা নিচের দিয়ে কাজ করছে। আর ডাব্লিউ ড্যাশ যে ওয়েটটা, সেটা আমার এখানেও নিচের দিয়ে কাজ করছে। আর টেনশন টিটা আমার এখানে উপর দিয়ে কাজ করছে। আর একটা আছে এম ইন্টু এক্স ডবল ডট, যেটা আচ্ছা এখানে এম ইন্টু মানে ডাব্লিউ ড্যাশ এম মানে ডাব্লিউ বাই জি, ডাব্লিউ ড্যাশ বাই জি ইন্টু জেড ডবল ডট, যেটা জেড ইনক্রিজিং ডাইরেকশনে। আর এখানেও আমার সেম ডাব্লিউ বাই জি ইন্টু কি বললাম ওয়াই ডবল ডট, ওয়াই ডবল ডট, এটাও আমার ওয়াই ইনক্রিজিং ডাইরেকশন, মানে এদিক। দেখো বুঝতে পারলে কিনা এই জায়গাটায় কি কি আমার আসছে। অঙ্কটা ছোট ছোট, কিন্তু এই ছবিটা একটু মনে হচ্ছে যে ঝামেলার। তাহলে আমরা তিনটে ইকুয়েশন অফ মোশন এখান থেকে লিখছি। একবার ফর পুলে, কি পাচ্ছি, সে কি এক্সিলারেশন নিয়ে উপর দিকে উঠছে, আমার জি এক্সিলারেশন নিয়ে উপর দিকে উঠছে, তার মানে এক্স ডবল ডট এই এক্সিলারেশনটাই হচ্ছে আমার ইকুয়াল টু, এটাই তো এক্সিলারেশন, আবার জিটাও তো এক্সিলারেশন, এটাই সমানই হচ্ছে এটা। কিন্তু আমার এই যে এক্স ডিক্রিজিং ডাইরেকশনে যেহেতু যাচ্ছে, তার মানে এটা মাইনাস দিতে হবে। লিখতে পারো নেগেটিভ সাইন ইজ টেকেন অ্যাজ, negative sign is taken as pulley moves along x decreasing direction, x decreasing direction। এই একটা আমার এলো। ফর ডাব্লিউ, ডাব্লিউ ওয়েটটার জন্য যেটা আমরা পাবো সেটা কত, এম ইন্টু এক্স ডবল মানে ডাব্লিউ বাই জি ইন্টু ওয়াই ডবল ডট ইকুয়াল টু, ওদিকে হচ্ছে ডাব্লিউ মাইনাস টি। আর ফর ডাব্লিউ ড্যাশ, এটার জন্য আমরা পাবো ডাব্লিউ ড্যাশ বাই জি ইন্টু জেড ডবল, এটা পড়েছিল কোনো একটা সালে, ডাব্লিউ বাই জি ইন্টু জেড ডবল ডট ইকুয়াল টু ডাব্লিউ ড্যাশ মাইনাস টিটা আমার সব জায়গাতে সেম হয়। এটা হচ্ছে আমার তিনটে ইকুয়েশন অফ মোশন আমরা পেলাম। এরপরে আমার আগের মতো নেই, যে স্ট্রিংটার কথা আমি বলছি, সেই স্ট্রিংটা এখানে ইনএক্সটেন্সিবল লাইট আচ্ছা ওইখানে জুড়বে তো ওইখানটাতে কানেক্টেড বাই এ লাইট ইনএক্সটেন্সিবল স্ট্রিং। কোয়েশ্চেনটাতে যেখানে আমি ধরো প্রথমে লিখেছিলাম টু পার্টিকেল ডাব্লিউ এন্ড ডাব্লিউ ড্যাশ আর কানেক্টেড বাই এ লাইট ইনএক্সটেন্সিবল স্ট্রিং। তাহলে স্ট্রিংটা যেহেতু আমার বলা আছে যে ইনএক্সটেন্সিবল, তার মানে ওই আগের মতো নেই, যে স্ট্রিংটার যেটা লেন্থ সেটা ইকুয়াল টু ওই দুদিকে যেটা ঝুলছে তার সাথে সমান হবে। লিখছি সেন্স the string is inextensible, so
length of the string equal to কত আসবে? এখানে আমার জেড থেকে যদি এক্স বাদ দিই তাহলে এদিকে চলে আসছে, আর এখান থেকে ওয়াই থেকে যদি এক্স বাদ দিই এদিকে চলে আসছে। তার মানে জেড মাইনাস এক্স প্লাস এদিকে ওয়াই মাইনাস এক্স হবে কিনা? লেংথ অফ দ্য স্ট্রিং হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট, তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে ওয়াই যে ওয়াই প্লাস জেড সমানই হচ্ছে এটা কনস্ট্যান্ট, মানে লেংথ অফ দ্য স্ট্রিং। আচ্ছা আমি এটাকে ধরে নিলাম যে এটাকে এল, এটা ধরে নিচ্ছি আমি, তাহলে এল মাইনাস এল প্লাস 2f, এটাকে আমরা ধরে নিলাম যে এখান থেকে লিখবে যে লেট লেংথ অফ দ্য স্ট্রিং ইকুয়াল টু এল। তাহলে অতএব ওয়াই ডবল ডট প্লাস জেড ডবল ডট ইকুয়াল টু 2 ইন্টু এক্স ডবল ডট, পাচ্ছি কিনা? পাচ্ছি আমরা এটা, ওয়াই ডবল ডট প্লাস জেড ডবল ডট সমান 2 ইন্টু এক্স ডবল ডট। এখানে বসিয়ে দিচ্ছি ফ্রম 1 and 2, from 1 and 2 we get, দেখা যাচ্ছে চলে y ডবল ডট এর মান কত? দু নাম্বার সরি 2 এবং 3। দেখো 2 নাম্বার থেকে আমরা বলতে পারছি y ডবল ডট ইকুয়াল টু, বসিয়ে দিও মানটা এখান থেকে, জি ডাব্লিউ বাই ডাব্লিউ মাইনাস টি জি বাই ডাব্লিউ, আর প্লাস করতে হবে, তাহলে প্লাস জেড ডবল ডট ইকুয়াল টু মানটা বসিয়ে দিচ্ছি ডাব্লিউ ড্যাশ, তাহলে প্লাস জি ডাব্লিউ ড্যাশ বাই ডাব্লিউ ড্যাশ মাইনাস জি টি বাই ডাব্লিউ ড্যাশ। তাহলে এখান থেকে আসছে আমাদের, দেখো এটাকে আমি 4 নাম্বার দিলাম, এর মানটা হচ্ছে কত? 2 ইন্টু এক্স ডবল ডট। আচ্ছা আচ্ছা দেখো এখানে না একটু লাইন করো তো এখানটাতে, দেখো 2 ইন্টু এক্স ডবল এটা পেয়েছি আমরা, এটা এক্স ডবলটা মাইনাস জি, তাহলে মাইনাস 2 ইন্টু জি, তারপরে আমরা এটাকে 4 নাম্বার দিলাম, তাহলে মাইনাস 2 ইন্টু জি ইকুয়াল টু এখানে লিখবে বাই 1, তাহলে মাইনাস 2 ইন্টু জি কেটে যাচ্ছে কত? ডাব্লিউ, এখানে হচ্ছে জি 2g মাইনাস জি বাই টি ইন্টু জি ইন্টু 1 বাই ডাব্লিউ প্লাস 1 বাই ডাব্লিউ ড্যাশ। তার মানে এখান থেকে আসছে আমাদের 4g টি ইকুয়াল টু 4 চলে আসছে দেখো ডাব্লিউ ডাব্লিউ ড্যাশ বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ ড্যাশ। ফোর জি ইকুয়াল টু হচ্ছে এটা, মানে জি কেটে গেল, এখানে হচ্ছে আমার টি, টেনশন অফ দ্য স্ট্রিং হচ্ছে 4w w ড্যাশ বাই w প্লাস w ড্যাশ।
নেক্সট আছে আমাদের ভেরিয়েবল অ্যাক্সিলারেশন। ভেরিয়েবল ফোর্স, অ্যাক্সিলারেশন নয়, ভেরিয়েবল ফোর্স, তার মানে ভেরিয়েবল অ্যাক্সিলারেশন। স্ট্রিং এর ঝামেলা মোটামুটি চুকলো। ভেরিয়েবল ফোর্সেস, জাস্ট অঙ্কে চলে যাচ্ছি, থিওরি আমি যেখানে লাগবে সেখানে বলবো যদি কিছু লাগে। ভেরিয়েবল ফোর্স মানে এখানে আমার কোন একটা পার্টিকেল হয়তো দু ধরনের ফোর্স দ্বারা অ্যাট্রাক্টেড হচ্ছে, মানে দুটো আমার ফিক্সড পয়েন্ট আছে, সেক্ষেত্রে আমার দু ধরনের আমার অ্যাট্রাকশন পাবো, বা হয়তো একটা মিউ এ একটা মিউ এ ড্যাশ এরকম আছে, মানে ফোর্স গুলো আমার ভেরিয়েবল, তখন সেক্ষেত্রে আমার পার্টিকেলটার মোশন আমরা এখানে করব। লিখো, এ পার্টিকেল রেস্ট ইন ইকুইলিব্রিয়াম, a particle rests in equilibrium under the attraction of two centers of force, under the attraction of two center, acha, a particle rests in equilibrium, a particle rests in equilibrium under the attraction of two centers of force, under the attraction of two centers of force, which attract with a force, which attract with a force varying directly as the distance, varying directly as the distance. Their attraction per unit of mass, their attraction per unit of mass at unit distance, at unit distance being mu for h. Full stop. So that if the particle is slightly displaced, so that if the particle is slightly displaced towards one of them, the particle executes simple harmonic motion of period pi into root over of 2 by mu. এটা আমার আসবে, লেখা হয়েছে। এ পার্টিকেল কি বললাম যে রেস্ট ইন ইকুইলিব্রিয়াম, a particle rests in equilibrium under the attraction of two center of force, a particle rests in equilibrium, a particle rests in equilibrium under the attraction of, আচ্ছা কি আমি অঙ্কটা বলেছিল অন্য মনে করে দিলাম, আচ্ছা ঠিক আছে, কি বললাম যে a particle rests in equilibrium under the attraction of two center of force which attract with a force varying
directly as the distance. আচ্ছা, একটা পার্টিকেল সে সাম্যাবস্থায় আছে, রেস্ট ইন ইকুইলিব্রিয়াম, সাপোজ যে কোনো একটা পজিশনে আছে, যে ডিস্টেন্সের কোনো সঙ্গ নাই, যে আমার এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পজিশনটা। দুটো সেন্টার অফ ফোর্স আছে, একটা হচ্ছে আমার এদিকে ও আর একটা হচ্ছে আমার এদিকে ও ড্যাশ। মিডিল হওয়ার দরকার নাই, এই পয়েন্টটা যে কোনো একটা আমার এখানে আছে। বলছে এ পার্টিকেল রেস্ট ইন ইকুইলিব্রিয়াম, এখানে আমার সে রেস্টে আছে আন্ডার দ্য অ্যাট্রাকশন অফ টু সেন্টার অফ ফোর্সেস। মানে এই পার্টিকেলটাকে ই একটা বলে অ্যাট্রাক্ট করছে ই সেন্টার অফ ফোর্সে, বা ই একটা এই সেন্টার অফ ফোর্সটা একটা বলে অ্যাট্রাক্ট করছে। যেটাদের বলে যে অ্যাট্রাকশনটা, সেটা হচ্ছে আমার যাদের জন্য আমার এখানে পার্টিকেলটা স্থিরাবস্থায় এসে পৌঁছায়, মানে স্থিরাবস্থা থাকে আর কি। আচ্ছা, এখানে আমার যে অ্যাট্রাকশন ফোর্সটা কি বলা হচ্ছে, হুইচ অ্যাট্রাক্ট উইথ এ ফোর্স ভ্যারিং ডাইরেক্টলি অ্যাজ দ্য ডিস্টেন্স। যে অ্যাট্রাকশন যে ফোর্সটা সেটা হচ্ছে কি ভ্যারিং ডাইরেক্টলি অ্যাজ দ্য ডিস্টেন্স, মানে এক্স যদি আমি ডিস্টেন্স বলি তাহলে আমার এটা, তাহলে আমি ধরলাম যে এদিকটা হচ্ছে আমার এ ডিস্টেন্স আর এই সাইডটা হচ্ছে আমাদের এ ড্যাশ ডিস্টেন্স। তার মানে এই যে এই সেন্টার অফ যেটা আমার ফিক্সড পয়েন্টটা, এই পার্টিকেলটাকে নিজের দিকে টানছে কত ফোর্সে, প্রপোর্শনাল টু এই যে এটা বলেছি তাহলে মিউ এ, এই ফোর্স দিয়ে ফোর্সটা কি হচ্ছে প্রপোর্শনাল টু ডিস্টেন্স, তাহলে মিউ এ এই ফোর্স দিয়ে সে নিজের দিকে টানছে, মানে এদিকে টানছে। আবার এই যে এই ওডেস যেটা সেন্টার অফ ফোর্স, সেটা হচ্ছে কত আমার মিউ ড্যাশ এ ড্যাশ। আচ্ছা, মিউটা ফিক্সড বলা আছে, হ্যাঁ, মিউ ইজ দ্য সেম ফর ইচ। দেখো নিচে বলা আছে যে ইউনিট মাস ডিস্টেন্স, যেখানে মিউ ইজ সেম ফর ইচ, তার মানে এখানেও মিউ হলে এখানেও মিউ হবে, মিউ ইন্টু এ ড্যাশ। এই ফোর্স দিয়ে ও ড্যাশ নিজের দিকে এই ই পয়েন্টটাকে, বা যে যেখানে আমার ইকুইলিব্রিয়াম হয়ে আছে নিজের দিকে টানছে, তাহলে দুজনে টানার জন্য আমার এই জায়গাটাতে পার্টিকেলটা স্থির অবস্থায় এসে থাকে। তার মানে বলতেই পারি আমি যে মিউ এ ড্যাশ, আমি এখন লেখার দরকার নেই, মিউ এ ড্যাশ সমানই হচ্ছে মিউ এ, বা এ ইকুয়াল টু এ ড্যাশ, এই জায়গাটা আমার আসবে। আচ্ছা, এরপরে আমার কি করলাম, আমরা যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, এরপরে কি বলেছে যে আচ্ছা, so that if the particle is slightly displaced towards one of them, পার্টিকেলটাকে আমি এই যে এখানে সাম্যাবস্থায় ছিল একটু কোনো দিকে হয়তো নাড়িয়ে দিলাম, হয় এদিকে না হলে এদিকে, যখনই নাড়িয়ে দিব তখনই আমার পার্টিকেলটা যখনই আমার এখানে চলে যাবে ধরো সাপোজ, তখন আমার এই মিউ এই যে ফোর্সটা চেঞ্জ হয়ে যাবে, এই ফোর্সটা চেঞ্জ হয়ে যাবে, মানে তারা ডিসব্যালেন্স হয়ে গেল, তখনই আমার পার্টিকেলটা এরকম করে সিম্পল হারমোনিক মোশন ফলো করতে থাকবে, এখানে এরকম জিনিসটি আমার হবে। তাহলে পার্টিকেলটাকে আমি সাপোজ ও এর দিকে ঠেলে দিলাম, ঠেলে দেওয়ার জন্য অ্যাট টাইম টিতে সে হয়তো পি পয়েন্টে এসে পৌঁছালো, আর ও পি ইকুয়াল টু এক্স। তার মানে এখানে আমার ইকুয়েশন অফ মোশন আমি পাবো। কে কে ইকুয়েশন অফ মোশন, অলওয়েজ ইফেক্টিভ ফোর্স এম ইন্টু এক্স ডবল ডট, পার্টিকেলটার মাস যদি এম হয়, কিন্তু বড় কোয়েশ্চেনে বলা আছে ইউনিট মাস, পার ইউনিট অফ মাস অ্যাট ডিস্টেন্স। তার মানে এই যে এম ইন্টু এক্স ডবল ডট, এটা তুমি শুধু এম লিখতে পারো, এটা আমার এক্স ইনক্রিজিং ডাইরেকশনে কাজ করছে সবসময়। আচ্ছা, যখন পার্টিকেলটা এখানে এসে পৌঁছালো তখন আমার কি কি ফোর্স কাজ করবে, তাহলে আমার তো সেন্টার অফ ফোর্স দুটো আছে, ই একটা নির্দিষ্ট বলে টানছে নিজের দিকে, আবার ই আমার ই পয়েন্টটাকে নিজের দিকে টানবে, সাম্যাবস্থা বেজনিত হয়েছে ঠিক আছে, কিন্তু তো ফোর্সটা তো আছে। তাহলে ফোর্সটা হচ্ছে কত, এই পার্টিকেলটা যে বলে নিজের দিকে টানে সেটা হচ্ছে মিউ ইন্টু তার ডিস্টেন্স। ডিস্টেন্স কত, মানে পি থেকে ও এর যে ডিস্টেন্সটা, যে ওপি যে ডিস্টেন্সটা সেটা কত, সেটা এখানে বসবে। ওপি ডিস্টেন্স হচ্ছে কত, এ মাইনাস এক্স, এটা
এই বলে নিজের দিকে টানবে এটাকে। আবার পি পয়েন্টে তাকে ও ড্যাশটাকেও সে নিজের দিকে টানবে, কত বলে টানবে, মিউ ইন্টু ডিস্টেন্স। ডিস্টেন্স কত, যেটা ও ড্যাশ পি যে ডিস্টেন্সটা ইকুয়াল টু এ ড্যাশ প্লাস এক্স। তাহলে এ ড্যাশ প্লাস এক্স এদিকে কাজ করছে। তার মানে সাম্যাবস্থা থাকার জন্য আমি এটা পেয়েছি। এরপরে আমরা একটা ইকুয়েশন অফ মোশন পাবো পার্টিকেলটার। ইকুয়েশন অফ ওই পি পয়েন্টের জন্য, পি বি দ্য পজিশন অফ পার্টিকেল, দেন ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল ইজ এক্স ডবল ডট, এখন তো আর এম নাই, এক্স ডবল ডট ইকুয়াল টু ওদিকে মিউ ইন্টু এ মাইনাস এক্স লেখার দরকার নেই, প্লাস মাইনাস মিউ ইন্টু এ ড্যাশ প্লাস এক্স। তাহলে দেখো এখান থেকে মিউ এ মাইনাস মিউ এ ড্যাশ, তাহলে আমার কেটে যাচ্ছে, মিউ এ ড্যাশ একই জিনিস, মাইনাস মিউ এক্স মাইনাস মিউ এক্স, এটা। তাহলে আমরা পাচ্ছি যে এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস টু মিউ এক্স, এই জায়গাটা আমি পেলাম, যেহেতু আমার এগুলো সমান, যেহেতু মিউ এ সমান মিউ এ ড্যাশ। তার মানে আমার যেটা সিম্পল হারমোনিক মোশন চলে আসছে, ডি টু এক্স ডি টু ইকুয়াল টু যখন মাইনাস মিউ এক্স, তাহলে পিরিয়ডিক টাইম টি ইকুয়াল টু 2 পাই বাই রুট মিউ। তাহলে রুট মিউ মানে রুট ওভার অফ 2 মিউ, তার মানে কত আছে 2 ইন্টু পাই ইন্টু রুট 2 মানে রুট বাই মিউ, এটাই হচ্ছে আমার পিরিয়ডিক টাইমটা। মিউ এ আর মিউ এ ড্যাশ কি করে সমান হলো? আচ্ছা, আগে যখন আমি একটা অঙ্ক করলাম, দ্বিতীয় অঙ্কটা, তখন আমি কি বললাম যে পার্টিকেলটা আমার যখন সর্বোচ্চ এক্সটেনশনে এসে পৌঁছাচ্ছে তখন আমার এম ইন্টু এক্স ডবল ডট এটা আমার 0 হয়ে আছে। আবার দুটো এক্সটার্নাল ফোর্স আছে, একটা হচ্ছে মানে একটা স্ট্রিং ছিল, আমার একটা পার্টিকেল ঝুলছে, মাসটা ঝুলছে মানে কি সে নিচের দিকে নামবে কিছুটা, সে তো যখন নিচে নামলো তখন আমার কি একটা সাম্যাবস্থায় আসবে, আসা মানে আমার ওখানে এক্সটার্নাল ফোর্স গুলো আমার সব সমান হয়ে যাবে, এটা শর্ত, কারণ এখানে ওই ইফেক্টিভ ফোর্স কোনো থাকেনি। সাম্যাবস্থা যেমন একটা ইকুইলিব্রিয়াম পজিশনে এসছে, আমি কি করছিলাম ওই টিটা যেটা আর ওই এমজি ওয়ারটাকে আমি সমান করে দিচ্ছিলাম, করেছিলাম, সেই সেম এখানে আমার এখানে পার্টিকেলটা সাম্যাবস্থায় আছে। তার মানে কি পার্টিকেলটা এই যে ও ড্যাশ একটা সেন্টার অফ ফোর্স যে বলে টানছে, আর এখানে ও যে সেন্টার অফ ফোর্স সে যে বলে টানছে, তাদের যে অ্যাট্রাকশনটা তারা সমান। দুদিকে থেকে আমার দড়ি টানাটানি খেলা খেলছি, আমার দুদিকে যদি সমান বলে টানি, আমি আমার এদিকে যে লোকগুলো আছে যে শক্তিশালী যে হবে ওদেরও আমার এনার্জি সেম, তাহলে আমরা সমান বলে টানলে কেউ লড়বে না, দড়িটা তো ফিক্সড থাকবে। সেম কেসটা এখানে পয়েন্টটা আছে, তাহলে যে বলে এদিকে টানছে সে বলেই ওইদিকে টানছে, তার মানে আমার এই যে ফোর্স গুলো যেগুলো আমার যেগুলা সেগুলো সমান হবে, এই যে ফোর্স গুলো আমার সমান হবে। তাহলে লিখছি আমরা এখানে তো এ আর এ ড্যাশ বুঝে যাচ্ছে তো ছাড়ছি। সিন্স দ্য পার্টিকেল ইজ ইন ইকুইলিব্রিয়াম অ্যাট E, since the particle is in equilibrium, আচ্ছা এটা তো বুঝতে পারা যাচ্ছে, এটা হচ্ছে আমার এ ড্যাশ, এটা হচ্ছে ও, ছবি থেকে সব বোঝা যাচ্ছে। since the particle is in equilibrium at E, so এটা মিউ এ ড্যাশ ইকুয়াল টু মিউ এ এক নাম্বার। let P, capital P, be the position of the particle for slightly displaced towards O. Let P be the position of particle for slightly displaced towards O at any time t, where EP equal to x, where EP equal to x. Then equation of motion of the particle is, then equation of motion of the particle is, then equation of motion of the particle is এটা।
করে দেওয়া আছে। এখানে লিখবে হুইচ ইজ এ সিম্পল হারমোনিক মোশন, এখানটায় লিখবে হুইচ ইজ এ সিম্পল হারমোনিক মোশন, এটা উইথ পিরিয়ড টি ইকুয়াল টু, আগের মতনই লিখো with period t equal to 2 pi into root over of এটা। বুঝতে পারা যাচ্ছে না, লেখাটা একটু তাড়া বেঁচে হয়ে গেছে। একই রকম একটা অঙ্ক দিচ্ছি, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও পড়েছিল কোন একটা সালে যাচ্ছে। এ পার্টিকেল পিএসসি 2012 পড়েছিল। এ পার্টিকেল রেস্ট ইন ইকুইলিব্রিয়াম আন্ডার দ্য অ্যাট্রাকশন অফ টু সেন্টার্স অফ ফোর্স। এ পার্টিকেল রেস্ট ইন ইকুইলিব্রিয়াম, আগের মতো নেই, ঝিড়ে দিত। এ পার্টিকেল রেস্ট ইন ইকুইলিব্রিয়াম আন্ডার দ্য অ্যাট্রাকশন অফ টু সেন্টার্স অফ ফোর্স which attract directly as the distance, কমা দিয়ে their attraction per unit mass, ওইখানটা আন্ডারলাইন করে রাখবে, তো ওই অ্যাট্রাকশন পার ইউনিট মাস, তাহলে ওটা চোখে পড়ে না সহজে। কমা দিয়ে কি বললাম, their attraction per unit of mass at unit distance being mu and mu dash, এখানে কিন্তু আলাদা হয়ে গেছে, খেয়াল রাখবে মিউ আর মিউ ড্যাশ, মানে এটা যদি মিউ ড্যাশ এ ড্যাশ, এটা হচ্ছে মিউ এ, এরকম হয়ে যাবে, এটুকুই তফাৎ আছে। ওর জন্য ক্যালকুলেশনে কোনো গোলমাল হবে না। মিউ অ্যান্ড মিউ ড্যাশ অ্যাট ইউনিট ডিস্টেন্স বিং মিউ অ্যান্ড মিউ ড্যাশ, ওখানে ছিল মিউ ফর ইচ, এখানে হচ্ছে বিং মিউ অ্যান্ড মিউ ড্যাশ, ফুল স্টপ দিয়ে। The particle is slightly displaced towards one of them, যে কোনো একদিকে পার্টিকেলটাকে সরণ ঘটানো হচ্ছে হালকাভাবে। The particle is slightly displaced towards one of them. So that the time of small oscillation is 2 pi into root over of mu plus mu dash, 2 pi into by root over of mu plus mu dash, এটা আগের মতো নেই। So that the time of small oscillation is 2 pi into root over of mu plus mu dash, আগের মতো নেই হবে, নিজের চেষ্টা করবে। ইকুইলিব্রিয়াম মানে এখানে জাস্ট ছবিটা করে দেখতে পারো যে আমি এদিকটা হচ্ছে আমার মিউ ড্যাশ হয়ে যাচ্ছে আর এটা মিউ হয়ে যাচ্ছে, তার মানে এখানটায় আমার মিউ ড্যাশ এটা হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়েশন অফ মোশন এদিকে টানছে আমার এ ডিস্টেন্সের জন্য মিউ, আর এদিকে হচ্ছে আমার মিউ ড্যাশ ইন্টু এটা, তার মানে আমার কোনো চেঞ্জ নাই, সেম। তাহলে মিউ এ এখানে হচ্ছে আমার মিউ ড্যাশ হয়ে যাচ্ছে ইন্টু এ ড্যাশ এর ক্ষেত্রে, তার মানে মিউ এ আর মিউ ড্যাশ এ ড্যাশ, তার মানে মিউ ড্যাশ এক্স এখানটায় হয়ে যাচ্ছে। তাহলে আমার দেখো এটাও তোমার সেম, মিউ ড্যাশ এ ড্যাশ সমানই হচ্ছে আমার মিউ এ, তার মানে এটা হেঁটে যাচ্ছে, আর এখানে আমার মাইনাস কিছুই নাই, মাইনাস মিউ প্লাস মিউ ড্যাশ ইন্টু এক্স, এটা এটা আসছে, তার মানে টি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2 পাই ইন্টু রুট ওভার অফ মিউ প্লাস মিউ ড্যাশ। এটা করা থাকলেও ব্যাকে যাই করে দেখে নেবে, আমি আর টাইম দিতে পারছি না। নেক্সট চলে যাচ্ছি অ্যাট্রাকশন অফ আর্থ। অ্যাট্রাকশন অফ আর্থ আছে আর রেজিস্টিং মিডিয়াম আছে, তাহলে আমাদের এখানে মোটামুটি শেষ, ড্যাম্প ফোর্স অসিলেশন করব না। অ্যাট্রাকশন অফ আর্থ,
কজন আছে, কেউ চলে গেছে নাকি? আছে 7 জন। এই রেকর্ডিং টা না আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে। সব বাবু ভাইয়া লোক, আমার সময়ের দাম নাই, বাবুরা সব চলে গেছে। না না, ক্লাসটা খুব ভালো হচ্ছে বুঝলি নিত্যানন্দ। আচ্ছা, থ্যাংক ইউ। হুম। আচ্ছা, অ্যাট্রাকশন অফ দ্য আর্থ, অ্যাট্রাকশন অফ দ্য আর্থ। এখানে আমরা কি কি শিখবো, যে কোনো একটা এটা আমার হচ্ছে একটা আর্থ, যখন পার্টিকেলটা আমার আর্থের বাইরে থাকে, সাপোজ আমার এখানে থাকে, তখন এটা হচ্ছে আমার সেন্টার অফ দ্য আর্থ। ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এক্স, ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এক্স। কোন একটা পার্টিকেল যদি আর্থের বাইরে থাকে, তাহলে পার্টিকেলটাকে আর্থ একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের আন্ডারে ওই জিএমএম বাই আর স্কোয়ার করেছিলাম না, যে ওই এফ ইকুয়াল টু জিএমএম বাই আর স্কোয়ার। এই যে আর্থটা হচ্ছে আমার, পার্টিকেলটা যদি বাইরে থাকে তাহলে আমার কি হয়, একটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, এই ফোর্সের আন্ডারে নিজের দিকে টানতে থাকে। যদি আমার সাপোজ পার্টিকেলটা আমার এখান থেকে সে যাত্রা শুরু করেছে, পার্টিকেলটা নিজের দিকে টানছে, অ্যাট এনি টাইম টি বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, তাহলে হয় ও পি ইকুয়াল টু, মানে এখানে আমি এসে পৌঁছালাম। কি বললাম, যে পার্টিকেলটা আমার সাপোজ এরকম জায়গাতে ছিল, মানে আর্থের বাইরে ছিল, আর্থ কি করছে, তা নিজের দিকে পার্টিকেলটাকে টানছে, যে ফোর্সে টানে সেই ফোর্সটা হচ্ছে আমার কত, মিউ বাই আর স্কোয়ার। ফোর্সটা হচ্ছে আমার কত, মিউ বাই আর স্কোয়ার। এটা আমরা জানি সবাই, যে এই ফোর্সে আর্থের বাইরে থাকলে পার্টিকেলটা নিজের দিকে টানে। আচ্ছা, আমি এখানে অতটা বলতে গেলে না আমার বহু সময় লেগে যাবে, তো আমি অঙ্কে চলে যাচ্ছি, কারণ এটা এটুকু আমরা বলছি যে যখন পার্টিকেলটা আমার আর্থের বাইরে থাকে, তখন যে ফোর্সের আন্ডারে টানে সেই ফোর্সটা হচ্ছে মিউ বাই আর স্কোয়ার। যখন পার্টিকেলটা আমার ভিতরে থাকে, তখন আমার প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স, মানে যে ফোর্সটা যেটা হয় ইকুয়াল টু মিউ ইনটু আর। এই ফোর্সে আমার যখন টানে, ভিতরে থাকলে এই ফোর্সে আমার টানে। আর অন দ্য আর্থ সারফেস গ্র্যাভিটেশনাল ফোর্স জি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, এটা আমার সবসময় কনস্ট্যান্ট হবে। তার মানে পার্টিকেলটা যদি আমি এর বাইরের দিকের থেকে ভাবি আর ভিতরের দিকের থেকে ভাবি, দুটো কেস এখানে আসবে, তাহলে জি এর যে মানটা পাবো এটা কনস্ট্যান্ট। তাহলে বাইরের দিকের থেকে যদি আমার ফোর্স যেটা হচ্ছে মিউ বাই আর স্কোয়ার, মানে অন দা আর্থ সারফেস জি এর মানটা কত হচ্ছে, জি ইকুয়াল টু মিউ বাই এ স্কোয়ার। যদি আমার এ হয় রেডিয়াস, সরি হ্যাঁ, এ যদি হয় আমার রেডিয়াস অফ দা আর্থ, আমার এখানে এটা এক্স ছিল, এটা আমি এখন মুছছি, এটা ইকুয়েশন মোশন লেখার জন্য লিখেছিলাম। কি বললাম, যে অন দা আর্থ সারফেস যে এক্সিলারেশন জি সেটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্ট এক্সিলারেশন সেই মানটা কত, যদি বাইরে থাকে পার্টিকেলটা জাস্ট আর্থ সারফেসের এরকম এই জায়গাটাতে আছে ভাবছি, তাহলে আমার ওই মিউ বাই এ স্কোয়ার, আর্থের বাইরে থাকা মানে আমার এটা। আর যদি আমরা এই ভিতরে থাকে, তাহলে ফোর্সটা বললাম কত, মিউ ইন্টু এক্স। তার মানে এখানে যদি থাকে, তাহলে জি এর মানটা কত হচ্ছে, মিউ ইন্টু এ, এ হচ্ছে রেডিয়াস অফ দ্য সারফেস, মানে এটা আমার কনস্ট্যান্ট, যেগুলো সেম, এটাও যা এটাও তা, তাহলে এটা আমার অন দা আর্থ সারফেস এটা সেম, তারপরে এটা সেম। তার মানে এখান থেকে মিউ এর দুটো মান পাচ্ছি, একটা মিউ ইকুয়াল টু জি এ স্কোয়ার, আর একটা পাচ্ছি আমরা মিউ ইকুয়াল টু জি বাই এ। এই দুটো মান আমরা এখান থেকে পাচ্ছি, আমি অঙ্ক করার ক্ষেত্রে বলে দেবো, এইগুলো আমরা মান পাচ্ছি দুটো। আর একটা আছে এখানে, যেটা হচ্ছে বলা হয় যে টার্মিনাল ভ্যালোসিটি, আর একটা এখানে টার্ম আছে যেটা হচ্ছে টার্মিনাল ভ্যালোসিটি। আচ্ছা, টার্মিনাল হচ্ছে রেজিস্টিং মিডিয়াম, এখানে লয়, টার্মিনাল ভ্যালোসিটি হচ্ছে রেজিস্টিং মিডিয়াম, এখানে কোনো রেজিস্ট্যান্স নাই। তার এই কেসটা এবার হবে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, এই দুটো হলে আমার মোটামুটি শেষ। তাহলে কি বললাম, যে এই তিনটে জিনিস আমার এখন মনে রাখতে হচ্ছে, যে কোনো একটা পার্টিকেল যদি আর্থের বাইরে থাকে, আর তাকে নিজের দিকে কত ফোর্সে টানে, ওই মিউ বাই এক্স স্কোয়ার ফোর্সে টানে, যেখানে এক্সটা হচ্ছে আর্থের সেন্টার থেকে ওই যে পার্টিকেলটা তার ডিস্টেন্স।
যদি কোনো একটা পার্টিকেল আর্থের ভিতরে থাকে, যেমন এটা আর্থের ভিতরে যদি থাকে, তাহলে সেই পার্টিকেলটার যে অ্যাট্রাকশনটা সেন্টারের দিকে বা সেন্টার অফ দা আর্থের দিকে যে অ্যাট্রাকশনটা, সেটা হচ্ছে প্রপোর্শনাল টু দা ডিস্টেন্স, মানে এখান থেকে যা ডিস্টেন্স মিউ ইন্টু আর, যেখানে আরটা হচ্ছে এখানে মিউ থেকে এই ডিস্টেন্সটা। আর একটা এখানে মিউ বলছি মানে এখানে মিউ ড্যাশ হবে, মিউ গুলো আলাদা আলাদা হতে পারে, মিউ আর মিউ ড্যাশ। আর একটা বললাম কি যে অন দা আর্থ সারফেস গ্র্যাভিটেশনাল ফোর্স জি অলওয়েজ কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমার অলওয়েজ কনস্ট্যান্ট। এই তিনটে আমাদের এখান থেকে জানতে হচ্ছে। চলে যাচ্ছি আমরা ছোট অঙ্কের একটা, এই অঙ্কটাই ঘুরে ফিরে পড়ে। এখানে দুটি অঙ্ক আছে, সেই মুক্তিবেগের যে অঙ্কটা, যে কোনো একটা পার্টিকেলকে আমরা √2gr দিয়ে যে ছুড়ি, ওই অঙ্কটি। একটা হচ্ছে ছুড়ার ক্ষেত্রে ইনফিনিটি থেকে, আর একটা হচ্ছে কোনো একটা ভ্যালোসিটি দিয়ে ছুড়া হয়, তাহলে তার ক্ষেত্রে ইনফিনিটি থেকে একবার আসছে। এই কনসেপ্ট আবার ইয়াতে আছে, কি বলে, প্ল্যানেটারি মোশনে একই জিনিস, এসকেপড ভ্যালোসিটি। আচ্ছা, কোশ্চেনটা লিখছি, দুটি অঙ্ক ছোট ছোট আছে, কিছু নাই। ইফ এ পার্টিকেল falls from an infinite distance, if a particle falls from an infinite distance under gravity, if a particle falls from an infinite distance under gravity, prove that its velocity on reaching the earth's surface is √of 2ag, where a is the আরেকটু লাস্ট লাইনটা একটু রিপিট করুন। prove that its velocity on reaching the earth's surface, velocity on reaching the earth's surface is √of 2ga, 2gr না বলে 2ga বললাম, where a is the radius of the earth, কি হচ্ছে, একটা পার্টিকেল যখনই বলবে না যে ইফ এ পার্টিকেল ফলস, তাহলে এই যে ফলস মানে হচ্ছে আমার রেস্ট থেকে পড়ছে, মানে যখন থেকে সে যাত্রাটা শুরু করেছিল তখন ভেলোসিটি আমার 0 নিয়ে এসে শুরু করেছিল, যেহেতু পড়ছে। আচ্ছা, এর ফলস মানে কি বললাম, যে রেস্ট। তাহলে কি বলছি, যে ইফ এ পার্টিকেল ফলস ফ্রম অ্যান ইনফাইনাইট ডিস্টেন্স, একটা পার্টিকেল ফলস ফ্রম অ্যান ইনফাইনাইট ডিস্টেন্স, আচ্ছা এখানে এক্সটা ধরেছিলাম সেন্টার থেকে, লাই এখানে আমার t = 0, x = ইনফিনিটি, আর x = 0, মানে ফলস ফ্রম রেস্ট বলছি আমি, যেহেতু পড়েছি ওখান থেকে, রেস্ট বলা নাই, কিন্তু ফলস মানেই হচ্ছে রেস্ট। ইফ এ পার্টিকেল ফলস ফ্রম অ্যান ইনফাইনাইট ডিস্টেন্স আন্ডার গ্র্যাভিটি, তো এখান থেকে পার্টিকেলটা গ্র্যাভিটির আন্ডারে নিচের দিকে পড়ছে, এটা আর্থ এরিয়ে করলে একটু হয়তো ভালো দেখাতো। যাই হোক, আর্থে আমি যেদিকের থেকে লিখছি একই জিনিস। কি বললাম, যে পার্টিকেলটা আমার ওই x = ইনফিনিটি থেকে ভেলোসিটি 0 থেকে এখন নিচের দিকে পড়ছে। বলছে প্রুভ দ্যাট ইটস ভেলোসিটি অন রিচিং দ্য আর্থ সারফেস, যখন সে আর্থ সারফেসে এসে পৌঁছায়, মানে এখানে, তখন তার যে ভেলোসিটিটা সেটা হচ্ছে √of 2ag, যেখানে a হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ। এটা হচ্ছে আমাদের কি, রেডিয়াস অফ দ্য আর্থ। এটা
আর্থ সারফেসে যে পৌঁছাচ্ছে কত ভ্যালোসিটি নিয়ে √2 এর দেখাতে হবে আমাদের। তাহলে এখানে যে ভ্যালোসিটি সেটা আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে এখানে আমার ভ্যালোসিটি 0 ছিল আর এক্স ছিল হচ্ছে আমার টি ছিল হচ্ছে এটা। আচ্ছা যখন ধরলাম এখানে এসে পৌঁছালো তখন একটা ভ্যালোসিটি যা দেখি কিরকম কি লাগছে। তাহলে ইকুয়েশন অফ মোশন আমাকে ফাইন্ড করতে হবে। অ্যাট এনি টাইম টি সাপোজ পি বিদা, আচ্ছা এটা আমি ধরলাম যে কোনোটা পয়েন্ট ক্যাপিটাল এ থেকে পার্টিকেলটা পড়ছিল আর এটা হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট, কারণ ওখান থেকে ইনফিনিটি থেকে আমি ডিস্টেন্স মেজার করতে পারবো না, সেই জন্য আমার যখন এদিকে আসবে তখনই আমি এটাকে লিখছি। এখান থেকে আসছিল তাহলে পি বি দা পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট এনি টাইম টি, তাহলে ওপি ইকুয়াল টু এক্স, তাহলে এটা হচ্ছে আমাদের কি এক্স। তার মানে কি কি কাজ করবে, এম ইন্টু এক্স ডবল ডট, এম ইন্টু এক্স ডবল ডট, এক্স ইনক্রিজিং ডাইরেকশনে কাজ করবে। আর কাজ করবে আমার এমজি ওয়েট, তাহলে এমজি যে পার্টিকেলটার ওয়েট সেটা আমার নিচের দিয়ে কাজ করবে। দেখো আমি ওটাই বলছিলাম যে ছবিটা দেখতে ভালো লাগবে যদি আমি এটাকে সোজা করে দিতাম, কিন্তু আর্থের ক্ষেত্রে ভাবতে গেলে সে একই, তাই না? তাহলে এমজি ওয়েট আমার নিচের দিয়ে কাজ করবে, এমজি ওয়েটটা আমার নিচের দিয়ে কাজ করবে, এদিকে কাজ করবে এমজি ওয়েটটা। আর একটা যেটা আছে সেটা হচ্ছে আমার যেটা এক্সটার্নাল ফোর্স, যেটা হচ্ছে বললাম যে আর্থের বাইরে যখন পার্টিকেলটা থাকবে সেই ফোর্সটা হচ্ছে কি ওই ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। তার মানে ফোর্সটা হচ্ছে আমার মিউ বাই এক্স স্কোয়ার, মিউ বাই ডিস্টেন্সটা এক্স, তাহলে এক্স স্কোয়ার, এই ফোর্সে নিজের দিকে সেন্টারের দিকে পার্টিকেলটাকে টানবে। এই হচ্ছে আমার ইফেক্টিভ ফোর্স আর এই দুটো হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স। তাহলে ইকুয়েশন অফ মোশনটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে লিখো লেট পি বি দা পজিশন অফ দ্য পার্টিকেল, আচ্ছা এখানে নিচে লিখো লেট দ্য পার্টিকেল স্টার্ট ফ্রম এ, let the particle start from A and at any time t, and at any time t capital P be the position of the particle where OP equal to x. Then the equation of motion of the particle is, then the equation of motion of the particle is আচ্ছা এটা কি বলেছিলাম ফোর্স, এটা আমরা এটা হচ্ছে আমার মিউ বাই এক্স স্কোয়ার ফোর্স, ফোর্স বলেছিলাম না, মিউ এম মিউ বাই এক্স স্কোয়ার, এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। আচ্ছা এটা না এম দিলে তুমি কাটতে পারবো না, এখানে একটা এম দিতে হবে না, রেজিস্টিং মানে ফোর্স, এটা হচ্ছে এম ইন্টু এক্স ডবল, এটা হচ্ছে ইফেক্টিভ ফোর্স। আর যে বলে টানে সেটা হচ্ছে কত, মিউ বাই এক্স স্কোয়ার, মানে বল বলছি, মানে এখানে তো এটা ফোর্স, এখানে এটা হচ্ছে একটা ফোর্স। দাঁড়াও এখানে একটু গোলমাল মনে হচ্ছে আমার, এম ইন্টু এক্স ডবল ডট দিয়ে আমার উপর দিকে যাচ্ছে এটা, আর এমজি ওয়াইট নিচের দিয়ে কাজ করছে, আর একটা মিউ বাই এক্স স্কোয়ার পার্টিকেলটা নিজের দিকে যেটা টানে এক্সিলারেশনটা। আচ্ছা মিউ বাই এক্স স্কোয়ার এটা আমার এক্সিলারেশন হয়, এটুকু মনে রাখবে যে মিউ বাই এক্স স্কোয়ারটা হচ্ছে আমার, মিউ বাই এক্স স্কোয়ারটা কি এক্সিলারেশন outside the earth surface, acceleration towards O for outside the earth surface. Outside the earth surface.
বাইরের ক্ষেত্রে আমার এটা আমার এক্সিলারেশন হয়, মিউ বাই এক্স স্কোয়ার এক্সিলারেশন। তার মানে ওখানে এম একটা দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে লিখেছি ওপি ইকুয়াল টু এক্স। অতএব দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল এজ, অতএব দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল এজ d2x by dt2 বা m d2x by dt2 equal to mg minus m into x double dot, দাঁড়াও কি ভুলভাল লিখলাম, m into mu by x square। তার মানে এখান থেকে বলতে পারছি যে d2x by dt2 equal to, এটা জি, দেখো এটা আমার কিন্তু বুঝতে পারছো তো, জি হচ্ছে এক্স ডবল ডট, এদিকে জি, না ভুল লিখলাম, আচ্ছা আচ্ছা দাদা ভুল লিখে দিয়েছি, এটা তো নেগেটিভ হবে, মাইনাস দুটোই নেগেটিভ হবে। হ্যাঁ, হ্যাঁ, দুটোই হ্যাঁ। নেগেটিভ হবে। মাইনাস জি, আর এখানে মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার। এটা আসছে আমাদের ইকুয়েশন অফ মোশনটা। কি চেয়েছে? ভ্যালোসিটি চেয়েছে, আমরা ভি এ কনভার্ট করে দিচ্ছি। আচ্ছা দেখো, এটা এক নাম্বার দেখলাম। অন দা আর্থ সারফেস, যে কথাটা আমি আগে বলছিলাম, অন দা আর্থ সারফেস, বাইরে আছে, অন দা আর্থ সারফেস জি ইকুয়াল টু কত হয়, মিউ বাই এ হচ্ছে রেডিয়াস এ স্কোয়ার। যদি আমার ফোর্সটা পার্টিকেলটা বাইরে থাকে তাহলে আমি এভাবে বলবো, এটা জিরো এক্সিলারেশন, যে কথাটা এখানে বলেছি, জি ইকুয়াল টু হচ্ছে কত, মিউ বাই এ স্কোয়ার। তার মানে মিউ ইকুয়াল টু জি ইন্টু এ স্কোয়ার। অতএব 1 বিকামস ভি ডিভি ডিএক্স, আমি এটাকে যেহেতু ভ্যালোসিটি চেয়েছে তারা ভি এ কনভার্ট করে দিলাম, মাইনাস জি স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তার মানে দিস ইজ ইকুয়াল টু মাইনাস জি ইন্টু এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এরকমটা আসছে কোনো। না ঠিকই আছে, মাইনাস জি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। এটা আসছে। আচ্ছা, পার্টিকেলটা যদি এক্স ইকুয়াল টু ইনফিনিটি থেকে এদিকে আসে, তার মানে এক্স ইকুয়াল টু ইনফিনিটি থেকে এদিকে আসছে, এমনি এমজি ওয়েটটা লেইনি, এরা দেখাচ্ছে এমজি ওয়েটটা লেইনি, তাহলে এমজি ওয়েটটা না নিলে পার্টিকেলটা এক্স ইকুয়াল টু ইনফিনিটি থেকে এখানে আসছে, তার মানে এম ইন্টু এক্স ওভার দিকে একটা ফ্র্যাকশনাল ফোর্স কাজ করছে। কি বলেছিলাম? অ্যাট্রাকশন অফ দ্য আর্থ। আচ্ছা আচ্ছা, অ্যাট্রাকশন অফ দ্য আর্থে না, এটা আমার তো এমজি ওয়েটটা কাজ করবে নাকি? এমজি ওয়েট যেটা আছে, মাসটা আমি বলেছি কিছু, মাস হচ্ছে আমার এখানে জি হচ্ছে এটা, অ্যাট্রাকশন অফ আর্থে এটা আমার জিটা কাজ করবে না, এম ইন্টু এক্স বলার উপর দিয়ে যাচ্ছে, আর এদিকে হচ্ছে এটা আসবে না মনে হচ্ছে, এটা মাইনাস জি ইন্টু কত আসছে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, বা আমি এইভাবে রেখে দিলাম মাইনাস জি ইন্টু 1 প্লাস স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা। আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন করে দেখা যাক, ভি ডিভি ডিএক্স, ভি ডিভি ডিএক্স ভি ডিভি equal to minus g into integration 1 plus square by x square into dx, এদিকে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম ভি ডিভি। তাহলে ভ্যালোসিটি কত ছিল এখানে? ভ্যালোসিটি আমার 0 থেকে স্টার্ট হয়েছিল, সাপোজ যখন এখানে এলো তখন ভ্যালোসিটি ভি হলো। তাহলে আমার মনে হচ্ছে গোলমাল হচ্ছে কোনো একটা। আর এক্স ইকুয়াল টু এখানে ছিল হচ্ছে ইনফিনিটি, যখন আমার এক্সটা এখানে এলো আর্থ সারফেসে, তখন এক্সটা হচ্ছে আমার এ, মানে রেডিয়াসটা, তাহলে এখান থেকে পাচ্ছি ভি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু মাইনাস জি ইন্টু এক্স প্লাস মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস
স্কোয়ার বাই এক্স। আচ্ছা, এই যে এইখানে প্রবলেমটি হয়ে গেল, ইনফিনিটি থেকে এ। এই যে এখানে আমার এই এমজি ওয়েটটা লিয়া চলবে না। অ্যাট্রাকশনের ক্ষেত্রে পার্টিকেলটা যেহেতু টানছে, অ্যাট্রাকশন অফ দ্য আর্থ, এই এমজিটা লিয়া চলবে না। যখন অ্যাট্রাকশন বলবে তখন এই এমজিটা লিয়া চলবে না। অ্যাট্রাকশন অফ দ্য আর্থের ক্ষেত্রে ওই এমজিটা লিয়া চলবে না, মানে এখানে আমার এমজি থাকবে না, মানে এখানে আমার ওই ঝামেলা থাকছে না। অন দ্য আর্থ সারফেস ঠিক আছে, মানে এখানে আমার জি গুলি যা কেটে যায়, তাহলে মাইনাস জি ইনটু, এটা কোনো চেঞ্জ করতে, একটু চেঞ্জ হবে। তাহলে ভি, এই মানে 2 ঘন্টা হইলে আর তখন আর ভালো লাগে না। ভি ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস জি স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স। এটা তাহলে একই রকম ভি এর মানটা হচ্ছে 0 থেকে সাপোজ ভি তে আসছে, মানে এখানে 0 ছিল, এখানে সাপোজ ভি হলো, মানে ওই ভি এর মানটা আমার দেখাতে হবে রুট ওভার অফ এটা। আর এক্স এর মানটা হচ্ছে ইনফিনিটি থেকে এক্স এর মানটা এ তে আসছে, তাহলে ইন্টিগ্রেশন করে দেবো, কত আসছে ভি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু মাইনাস জি স্কোয়ার ইন্টু মাইনাস 1/x। আচ্ছা, এটাকে আমরা প্লাস করে দিলাম, তাহলে ইনফিনিটি থেকে এ থেকে ইনফিনিটি, তাহলে দিস ইজ ইকুয়াল টু জি স্কোয়ার ইন্টু ইনফিনিটি মানে 0, মাইনাস মাইনাস প্লাস মানে 1/a, দিস ইজ ইকুয়াল টু জি এ। তার মানে পাচ্ছি আমরা এখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু 2ag, তার মানে ভি ইকুয়াল টু রুট ওভার অফ 2ag, মানে এখানে যে বেগটা সেটা কত এলো, রুট ওভার অফ 2ag। ইনফিনিটি থেকে পার্টিকেলটাকে আর্থ সারফেসে আনতে গেলে তাহলে যে ভেলোসিটিটা অর্জন করে সেটা হচ্ছে আর্থ সারফেসে এসে পার্টিকেলটা রুট ওভার অফ 2ag। সিমিলারলি আমরা যদি এই ভেলোসিটি দিয়ে পার্টিকেলটাকে ছুড়ি, তাহলে সে আর আর্থ সারফেসে কোনোদিনই ফিরে আসবে না, বা মধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে বাইরের দিকে বেরিয়ে যাবে, যেটাকে এসকেপ ভেলোসিটি বলা হচ্ছে। সেটা হচ্ছে কত ডিস্টেন্সে, মানে আমার এরপরে নেক্সট কোশ্চেনটা এই এক্সটা চাইবে, যে কত ডিস্টেন্সে আমার এই ভেলোসিটি দিয়ে ছোড়া হলে সে কত ডিস্টেন্সে গিয়ে পৌঁছাবে, মানে ওই এক্স ইকুয়াল টু ইনফিনিটিতে গিয়ে পৌঁছাবে। নেক্সট প্রবলেম হচ্ছে এটা, একই রকম ভাবে হবে। অ্যাট্রাকশনের ক্ষেত্রে কেন আমার এটা হচ্ছে না, মানে এমজি ওয়েটটা কেন কাজ করছে না, এখানে এই যে এখানে আমার এই যে জি এর যে মানটা না আমরা এখানে বসিয়ে দিচ্ছি, এই যে জি যেটা বলছি অন দা আর্থ সারফেস, জি ইকুয়াল টু হচ্ছে মিউ বাই এ স্কোয়ার, এই যে জিটা বসিয়ে দিচ্ছি বলে আর আমাকে ওখানে এমজি ওয়েটটাকে নিতে হচ্ছে না। মনে রাখবে যে অ্যাট্রাকশন অফ দ্য আর্থ এর ক্ষেত্রে আমার কি হবে, যদি কোনো আমার ওই এমজি ওয়েটটা আমার হবে না। আচ্ছা, নেক্সট লিখো, ইফ উই প্রজেক্ট, এটাই লাস্ট টাইম করার পারবো না, রেজিস্ট্রিং মিডিয়ামটা পরের দিনে করাবো। ইফ উই প্রজেক্ট এ পার্টিকেল ফ্রম দ্য আর্থ সারফেস, if we project a particle from the earth surface with a velocity root over of 2ag, comma দিয়ে a being the radius of the earth, a being the radius of the earth, then so that it will come to rest at infinity, it will come to rest at infinity at an infinite distance, come to rest at an infinite distance, that is, it will never return to the surface,
it will never return to the surface. দেখো আমি এই অঙ্কটাই বলেছি যে if we project a particle from the earth surface with velocity, যদি এই ভ্যালোসিটি দিয়ে কোনো একটা পার্টিকেলকে ছোঁয়া হয় 2 g ভ্যালোসিটি দিয়ে আর্থ সারফেস থেকে, তাহলে দেখাও যে it will come to rest at infinity, তাহলে সে এই যে রেস্ট মানে কি x ডট ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটিতে সে কি হবে রেস্টে আসবে, দ্যাট ইজ ইট উইল নেভার রিটার্ন টু দ্য পয়েন্ট অফ প্রজেকশন বা সারফেস। একই রকম আমাদের হবে এখানে ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু মাইনাস জি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, মানে এইটা মিউ এর মানটা বসিয়ে দেবো করে মাইনাস জি স্কোয়ার বাই এক্স স্কোয়ার, জাস্ট এখানে লিমিটটুকু আমার চেঞ্জ হবে। কি করছি আমরা এখানে এখান থেকে ছুড়ছি ওখানে, তাহলে এখানে লিমিটটা আমার জাস্ট চেঞ্জ হবে ভি ইকুয়াল টু রুট ওভার অফ টু এ জি, এই ভ্যালোসিটি দিয়ে কোথায় নিয়ে যাচ্ছি আমরা যেখানে ভ্যালোসিটিটা 0 হবে, আর x ইকুয়াল টু এ থেকে আমি নিয়ে যাচ্ছি x ইকুয়াল টু ইনফিনিটিতে। এটা করলে দেখবে x এর মানটা ইনফিনিটি চলে আসছে। আচ্ছা সরি, x ইকুয়াল টু এ থেকে আমি x ইকুয়াল টু x এ নিয়ে গেলাম, তাহলে ইনফিনিটি বসালে তো হবে না। এবারে এইখান থেকে ক্যালকুলেশন করলে x এর মানটা আমার চলে আসবে ইনফিনিটি। x এর মানটা চলে আসবে ইনফিনিটি বললাম এটা। একই অঙ্ক, ঠিক আছে। পরের দিন আমরা করব রেজিস্টিং মিডিয়াম, মানে এই অঙ্কগুলোই রেজিস্টিং মিডিয়ামে ফেলে দেবো, মানে বায়ুজনিত বাধা যেগুলো থাকবে সেগুলো আমার চলে আসবে, ঠিক আছে। আচ্ছা পরের দিন মানে কবে? এই মানে বুধবারে, বুধবারে সন্ধ্যে বুধবার 7টায়। ঠিক আছে ঠিক আছে।